তুমি আমার বউ, প্রেমিকা, আদরি, সোহাগী, ভালোবাসার বউ, তা তুমি একটু আমার থুথু মাখলে তোমার সোনুর কাম হবে না? আমি তো কোনো গল্প করি না, কিন্তু আজকে একটু গল্প করতে মন চাচ্ছে। কি আব্বা, একটা গল্প করি? গল্প মানে সেটা আজগবি গল্প না, গল্পটা নিয়ে এসতেছি সাবি থেকে, বলবো? হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মদিনার মাটি যদি হইতাম, মদিনার মাটি যদি হইতাম, হায়াতুন নবীজি ওনার কদম মুবারক বুকে জড়ে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাকারাতের মৌতের কি যন্ত্রণা, একটু টান দিয়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখেরি নবী ওনার উম্মত আমরা। কুল সৃষ্টি জগতে নেই যার কোনো তুলনা, নবীজি ওনার শানে মহাব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা। ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত, সূরা আহজাবের 56তম আয়াত, 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সিহাসিতার সহি মুসলিম ও নসাইর হাদিসে নবীজি বলেন, একবার দরুদ পড়লে 10 থেকে
70 বার রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমার মনে বড় যন্ত্রণা, আমার মনে বড় বেদনা, আমি বারবার যেতে চাই মদিনা। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে, বারবার দেখান নবীজি সাইয়্যিদুনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা আসিয়া খেলেন নবী প্রেমের খেলা, আসিয়া খেলেন বাইআতের খেলা, আসিয়া খেলেন রিসালাতের খেলা। ফিরআউন দিল তার কত জ্বালা। আল্লাহ বলেন ফেরেশতারা, আল্লাহ বলেন ফেরেশতারা, খুলে দাও জান্নাতের সকল তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহ, বেমিসাল নবী সাল্লাল্লাহ, গায়বের খবর দেওয়ালা নবী সাল্লাল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ, নবী রাসূলের রাসূল সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হলো বাবা? আল্লাহকে এই গভীর রাতে ডাকলে আল্লাহ খুশি হয়ে বান্দার গুনাহ মাফ করেন। বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা এই রাতে তো সবাই ঘুমাচ্ছে, কেউ পাপের কাজে ব্যস্ত রয়েছে, আর তোমরা আমাকে ডাকতেছো, আমি তোমার জীবনের গুনাহ মাফ করলাম। 70 বার আল্লাহ পাক এক এক ডাকে সাড়া দেন। সবাই কয়েকবার আমার আল্লাহকে ডাকেন কল্প থেকে, অন্তরে, কলবে আর মুখে, আওয়াজ হোক না হোক, শব্দ হোক না হোক, কেউ শুনুক না শুনুক, মালিক শুনবেন। সবাই মহব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ অন্তর হতে ডাকলে আল্লাহ, অন্তর হতে ডাকলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, গায়বী মাদদ নাজিল হবে, সকল শত্রু পরাজিত হবে, কলবের ময়লা সাফ হয়ে যাবে, ইবলিস শয়তান পালিয়ে যাবে, ঈমান আমল কবুল হবে, সকল জায়গায় শান্তি আসবে। আল্লাহ 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 ডেকে ওয়ালিদ হইলেন জেনে, ডেকে মুর্শিদ হইলেন জেনে, শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনে, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যায় নামাজ। আল্লাহ 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 ডেকে ওয়ালি হইলেন যিনি, ডেকে পীর সাহেব হইলেন যিনি, শাহ সুলতান বলখি নাম যার শুনি, মাছের পিঠে সওয়ার হয়ে, মাছের পিঠে সওয়ার হয়ে আসলেন বগুড়ায়। আল্লাহ 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 কলবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কষ্ট হলো? আলহামদুলিল্লাহ বলো। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা, খলিক মালিক রব, এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদের জন্য সকল নবী রসুল আলাইহিস সালামের নবী রসুল, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, দোজাহানের বাদশাকে আমাদের জন্য নবী হিসেবে সিলেক্ট করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দোজাহানি সৈয়দ সৈয়দুল মুরসালিন আখির রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপর একবার দরুদ পড়লে আল্লাহ পাকের বিধান কমপক্ষে 10 ঊর্ধ্বে 70 বার আল্লাহ রহমত ঢেলে দেন। হুত্তত আনহু আশরু খতিয়াতিন, তার জীবনের আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন আব্বা জোরে। আর যে কাজে গুনাহ মাফ হয় ওই জায়গায় শয়তান খুব নাখুশি, শয়তান বেজার। শয়তান জানে 10টা গুনাহ করাতে গিয়ে কত যে ধোঁকা দিতে হয়। হঠাৎ করে একবার দরুদ পড়ে 10টা গুনাহ মাফ হয়ে যায়, তাহলে ইবলিস হয়ে লাভ কি? শয়তানের লস হয়ে গেল। এই জন্য ইবলিস শয়তান কিছু হুজুরের মাথায় ভর করে কয় দরুদ পড়া জায়েজ নাই।
ঠিক আছে না বাবা? আপনারা কি ইবলিসের কথা শুনবেন? কোন হুজুর বলে না তো, হুজুরের মধ্যে ইবলিস বলায় কি, ঠিক আছে না? ইবলিস তো আমাদের উপর ভর করে আছে। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। কোরআন শরীফের সূরাতুল যুখরুফ, কোন সূরা বাবারা বলেন না, কোন সূরা? সূরাতুল যুখরুফ 36 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, যে কোনো মানুষ হোক, পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, if a male or a female, young or adult or student or businessman or service holder or politician, anybody, যে কোনো ব্যক্তি জীবন চলার পথে আমি আল্লাহর জিকির সারা জীবন অতিবাহিত করে, ওমান যে বাজারা ইয়াসু জীবন অতিবাহিত করে, আন জিকিরির রহমান, আল্লাহ পাকের জিকির সারা জীবন যারা লাভ করে, অতিবাহিত করে, নুকাইদ লাহু শাইতানা, তার জন্য একটা শয়তান নির্দিষ্ট হয়ে যায় মাস্টার হিসেবে ধোঁকা দেওয়ার জন্য। তার কলবের মাস্টার কি হয়? আওয়াজ জোর হবে। আপনাদের, আমি যে গাড়িতে উঠে আসলাম, গাড়ির ড্রাইভার যদি চিটাগাংয়ের দিকে গাড়ি ধরে, তাহলে আমি মদিনার যাওয়া পারবো? কথা কর না কেন? এখন স্টিয়ারিং এর হাত, স্টিয়ারিংটা দিয়েছেন শয়তানের হাতে। এখন শয়তান কলবে বসে আছে আর আমি ওয়াজ করতেছি। শয়তান বলতেছে, তুই এমন ওয়াজ কর দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে, কিন্তু আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যাবে। কথা কর না কেন? যে ওয়াজে আল্লাহ খুশি হবে সেটা তোর মুখ থেকে আমি বের করতে দেবো না, কারণ তোর কলবের কন্ট্রোল তো আমার হাতে। আওয়াজ দিয়ে বুঝতে পারতেছেন না? এই জন্য জিকির সারা ওয়াজ, জিকির সারা মজলিস, জিকির সারা জীবন, জিকির সারা বায়াত, জিকির সারা দাওয়াত, জিকির সারা জিহাদ, জিকির সারা খেলাফত, জিকির সারা যেটাই হবে সেটা শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? তাহলে শয়তানের যদি নিয়ন্ত্রণ দায়িত্ব দিয়ে দেন, তাহলে ভালো কামই তো করাবে। হ্যাঁ আমার বাবারা, আল্লাহ বুঝায় দেন, একবার দরুদ পড়লে তোমার জীবনের আমলনামা থেকে 10টি গুনাহ আমি আল্লাহ আমার নবীজির মাধ্যমে আমার ওহীর বিধান জারি করলাম। এক একবার দরুদ পড়লে 10টি গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব। এই জন্য দরুদ বেশি করে পড়বেন। কে ভালো বললো মন্দ বললো তাকাবার দরকার নেই। কে কোন কোম্পানি, বাবা কোন কোম্পানির দিকে নয়। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাইয়ুতির রাসূলা, মন দেন, ওয়ামাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ও লফসের ওবেদিয়ার আখেরি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as like the loves and obedient Allah subhanahu wa ta'ala. Ayat Sharif number 18 Surah An-Nisa, the part of 5, Surah number 4 in Quran Sharif Madaniya. It's law and canon of Quran according to our Allah, from foundation to the judgment, no doubt, no changing. Subhanallah. Ayat Sharif number 80 Surah An-Nisa, 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন। আয়াত শরীফ নম্বর 80, আল্লাহ বললেন, মান যে বাজারা ইউতির রাসূল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, কষ্ট পেয়ে নয়,
রাগ করে নয়, অন্তরের সন্তুষ্টি নিয়ে মহব্বতের সাথে আমার নবীকে যে মেনে নিল, আমি কিয়ামত পর্যন্ত আইন করলাম, নবী মানা মানে আমি আল্লাহ মানা হয়ে গেল। নবীকে মানতে গিয়েছিলেন, আমি ওয়াজ বেশি করব না, শুধু বোঝাবার চেষ্টা করছি নবীকে মানলে কি হয় আর নবীকে ভালো না বাসলে কি হয়। বলবো আখেরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন কি আমার বাবারা? একটু মন দিবেন, সময় তো বেশি নয়, আর মাত্র 1 ঘন্টা টাইম রয়েছে, 1টা বাজতে। আমি ছোট্ট একটা কথা নিয়ে আসতেছি, নবীকে কেমনে ভালোবাসতে হয় বলবো নি? আল্লাহ যেহেতু বললেন নবীকে ভালোবেসে মানার কথা, আমি বললাম সৌদি আরবিয়াতে একজন আলেমকে আমি ধরলাম, বললাম তুমি বলেছ নবীর ভালোবাসার কথা কোরআনে নাই, এটাই যদি সত্য হয় তাহলে তোমার কোরআন কি আলাদা? আল্লাহ বলেছেন মোরাইনি রিমেম্বার ইট, এটা মনে রেখে দিও সারা জীবন, ফরএভার ইওর লাইফ, তোমার জীবন ভর তুমি মনে রেখে দিও কি the loves of আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is iman of all believers। আমার নবীর ভালোবাসার নাম নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হওয়ার শর্ত মুমিনের ঈমান। আয়াত শরীফ নম্বর 6 in সূরাতুল আহজাব at the part of 21, surah number 33 in Quran Sharif Madaniya. My Allah speaking, oh believers, believers of this world, this notice only for believers, not for believers of non-Muslims, Christian this world. Oh believers of this world, oh mu'minina, Muslimanina shuna, nobody can be believers until Muslim may akhir Nabi Huzur Pak Sallallahu Alaihi Wasallam from your life and his all wives, ilmas madar, sabal believers. It's speaking of Allah. Ayat Sharif number 6 in Suratul Ahzab. An-Nabiyyu mundan An-Nabiyyu awla bil mu'minina min anfusihim wa azwajuhu উম্মাহাতুহুম। আল্লাহ বলেন আমার নবী মুমিনের কাছে জীবনের চাইতেও বেশি প্রিয়। আওয়াজ হবে বাবারা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুমিনের কাছে জীবনের চেয়েও বেশি প্রিয়। আপনারা বলছেন ভালোবাসার কথা বলে কোরআনে নাই, আব্বা মন খারাপ হচ্ছে? নবীজির ভালোবাসা কেমন একটা স্বরূপ দেখায় বলবো, একটা স্বরূপ, ছোট্ট একটা স্বরূপ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করবেন, অনেক বড় ঘটনা বলবো না, ছোট্ট একটা সংক্ষেপ কথা নিয়ে আসতেছি শিক্ষা দেওয়ার জন্য। Example is better than God advice। अकलमंद और समझदार के लिए इशारा ही काफी है, जगह जी लगाए के लिए ये दुनिया नहीं है, इबरत की जाए तमाशा नहीं है। जो आएंगे गुफ्ता खुना जाने पाक, सबर तख्ते मुर्दा सबर रूए खाक। মানুষ যে কোনো মুহূর্তে মারা যাবে বাবা। 100 বছরের বৃদ্ধ দাদা দাদি হাসপাতাল ক্লিনিকে মৃত্যুর প্রহর গুনছে। এই অবস্থায় 10 দিন বা 10 বছরের নাতিকে আমার আল্লাহ বিদায় করে নিতে পারেন। এই জন্য কবর আসার আগে আমার নবীজিকে জীবন দিয়ে ভালোবাসুন, কপাল খুলে যাবে। শুধু আয়াতগুলা বলে আমি দৃষ্টান্তে যাচ্ছি। একদিকে বলা হলো নবী প্রেমের নাম হলো ঈমান। বলুন নবী প্রেমের নাম কি? ঈমান না থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত। আপনারা সাদাতপুরের মানুষ মাছ ধরে কার মধ্যে রাখেন? খালয়।
কথা কয় না বলে, রাগ হচ্ছেন নাকি? এখানে যে বিভিন্ন কোম্পানি আছে, আমার বলা লাগবে না? না আপনারা রাগ করছেন? আপনি ভাবতেছেন হুজুর প্রতিদিন এক ওয়াজ করে। আচ্ছা, প্রতিদিন সূরা ফাতিহাটা বাদ দিয়ে একটু অন্য সূরা পড়লে হয় না? নামাজই হয় না। কেন নামাজ হবে না? অন্য কোম্পানি যদি তার কোম্পানির কথা সকালে কইতে পারে, বিকালে কইতে পারে, আগে কথা বলছেন না। তা আমি তো আমার নবীর কোম্পানি, কেন আমি নবী নিয়ে কথা বলবো না? বলুন বলুন, কেন? নবীজির কথা বলতে গেলে কলিজায় শান্তি লাগবে তাদের যারা নবীর প্রেম রাখে। আপনার বাপের ব্যাপারে যদি এই সাজাদপুর মাঠে আপনার আব্বার ব্যাপারে কেউ প্রশংসা করে, এই অমুকের আব্বা বারে খুব ভালো মানুষ, এই সেই, আপনি যদি বাপের সাথে ভালো সম্পর্ক থাকে কলজা খালি ফুলে উঠবে। আহ, আমি এমন এক আদর্শ বাবার সন্তান, আমার বাবার সম্মান দিয়ে চারদিকে ভরা। আর যদি বাবার প্রশংসা করলে আপনার খালি খিটমিট খিটমিট করে মেজাজ, ভিতরে খালি চুলকাচ্ছে, তাহলে বোঝা যাবে বাপ ঠিকই কিন্তু সম্পর্ক ভালো নেই। কথা বলছেন না কেন? সম্পর্ক ভালো আছে, সম্পর্ক ভালো থাকলে তো মজা লাগবে। তা আমার নবীজি, nobody can be believers until you love me from your father and your mother and your sisters and your brothers and your sons and your daughters and all other family members and your party and your leader and all of your most lover in this world and your life. Nobody can be believers. It's speaking of Rasul Pak Sallallahu Alaihi Wasallam. Oh, here Gair Matlu, Sahih Bukhari, volume 1, at page number 7 and 71. Mishkat at page number 12 in Arabic medium. It's speaking of Rasul Pak Sallallahu Alaihi Wasallam. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. وفي رواية أخرى في البخاري جلد أول باب حب الرسول صلى الله عليه وسلم من الإيمان. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. রাহু বুখারী মুসলিম। বুখারী শরীফ প্রথম খণ্ড, আরবি ভলিউম 7 পৃষ্ঠা, ফার্স্ট 7 পৃষ্ঠার প্রথম হাদিস। আমার নবী বলেন, জীবনের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, পার্টির চাইতে, লিডারের চাইতে ওয়ান্নাসি আজমাইন, দুনিয়াতে যত মানুষ আছে, চিজ আসবাব আছে, তোমার জীবন আছে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসা আমি নবীকে যদি দিতে না পারো, তোমরা মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন মুমিনান কামেলা। কিন্তু এখানে আমার আল্লাহ পাক বোঝালেন মুমিন কামেল যদি না হন ওলি হতে আওয়াজ জোরে হবে না। মুমিনে কামিল হলে সে ওলি হবে। অসুবিধা হচ্ছে? মুমিনে কামিল কাকে বলা হয়? কেমন ভালোবাসা নবীকে দিতে হয়, এই কথা বলতে গিয়ে আমি ছোট্ট করে আপনাদের খেদমতে বলতে চাই। হিজরতের ব্যাপারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে সিদ্দিক আকবরকে আমার নবী বলে দিলেন, সিদ্দিক আকবর, আমার আল্লাহর আইন জারি হয়েছে, যে কোনো মুহূর্তে আমি আপনাকে নিয়ে আমি আমার আল্লাহর হুকুম মানার জন্য মদিনায় হিজরত করব। এইটুকু বলা 6 মাস লেগে গেল যেতে। 6 মাস পর আখেরি নবী হঠাৎ করে বলছি, বাবা সত্য কথা শুনে নেন, মহব্বত কাকে বলে, কি দিয়ে নবীকে ভালোবাসতে হয়। আর দুনিয়ার বাবারা, আমার যুবকেরা, তরুণেরা, কি দিয়ে ভালোবাসতে হয়, ভালোবাসার পথে বাধা দিলে কি করতে হয়, সত্য করে বলে দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী, ও আমার আলী, আমার বিছানায় আপনি শুইবেন। আপনার চাদর মুড়ি নয়, আমার চাদর মুড়ি দিয়ে শুইবেন। হযরত আলী বলে, আল্লাহর বন্ধু, আপনার জন্য জীবন দিতে পারার মতো মজা আল্লাহর জমিনে আর কোথাও কিছু নাই।
নবীর জন্য জীবন দেব। আল্লাহর বন্ধু বলে, আলী জীবন দিবা মানে কি হলো? কয় হুজুর জীবন তো দিতেই হবে, মৃত্যুর বিছানা আপনাকে চারিদিকে ঘিরে আছে 100 তলোয়ার। কয়শো? 100 তলোয়ার চারিদিকে ঘেরাও, বের হতে হবে না। সকালের অপেক্ষায় তারা, সকাল হবে আপনার বিছানাটা তারা শুধুমাত্র দেখবে। বিছানায় শুইলাম, খোলা থাকলে দেখতে পারতো এটা আলী, কিন্তু আপনি তোমাকে আপনার চাদর মুড়ি দিয়ে দিচ্ছেন। কাফিররা কি চিনে? কথা বলে না। আপনি তো আপনার চাদর মুড়ি দিয়ে দিচ্ছেন। ওই চাদর মুড়ি পাইয়া আমি যখন ঘুমিয়ে যাব গো নবী, তখন তারা একটার পর একটা তলোয়ার মারবে আমার উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে, আল্লাহর বন্ধু, আমার মনের সবচেয়ে বড় পাওয়া, আপনার জন্য আমি জীবন দিতে পারবো। আল্লাহর বন্ধু বলে, আলী এবার একটা খবর নিয়ে নাও, আগামী 3 দিন পর মদিনায় অক্ষত অবস্থায় আপনি আমার সাথে দেখা করবেন। আলী যে কি মুফতি আর ফকি ছিলেন। আল্লাহর বন্ধু বুঝেছে, আল্লাহ বলেছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ বলেছেন আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না। ঘুমালেও ওহী, শুয়ে থাকলেও ওহী। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে এক চাদরের ভিতরে থাকতেও ওহী। সুবহানাল্লাহ জোরে। ওহী ছাড়া আমার নবীর জিন্দেগি চলে না। আমার মালিক বলেন, রিমেম্বার ইটস আবিল বার্থ অফ দিস ওয়ার্ল্ড, Muhammad sallallahu alaihi wasallam is the greatest and the highest educated from Allah without all masters in this world. He is an exceptional and ideal master of all great scientists, all great science from Federation to the judgment. My Allah speaking, Muhammad sallallahu alaihi wasallam is an exceptional and ideal student of your Allah subhanahu wa ta'ala, and Allah subhanahu wa ta'ala is an exceptional ideal master of akhir Nabi sallallahu alaihi wasallam. My Allah speaking, all believers of this world, ও মুসলিমস অফ দিস ওয়ার্ল্ড, দুনিয়ার মুমিনেরা শোনো, সূরাতুন নজম 3, 4 এবং 5 নম্বর আয়াত খুললেই পাবেন আব্বাজান। 53 নম্বর সূরা 27 নম্বর পারা মক্কা অবতীর্ণ আয়াত, আয়াত শরীফ নম্বর 3, 4 এবং 5। আল্লাহ বলেন, আমার নবীজিকে কেউ একটা আলিফ শিক্ষা দেখে আমি সহ্য করব না। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ থাক, বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবীজির একমাত্র শিক্ষক আমি আল্লাহ, আর কাউকে শিক্ষক হতে দিব না। আমার নবীর শিক্ষক কেবল আমি আল্লাহ হতে চাই, দুনিয়ার মানুষেরা রে। এই জন্য ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ও বন্ধু, দুনিয়াতে 1000 প্রকার গোষ্ঠী জাজিল হবে, 73 ফেরকা জারি হবে। এক একজন এক এক কথা বলবে। কেউ বলবে নবী এতটুকু জানে, কেউ বলবে নবী এইটুকু জানে, কেউ বলবে নবী জানলে যদি জানতো, কেউ বলবে নবী জানেন না, কেউ বলবে নবী এটা হয়। ও বন্ধু, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত, জান্নাত জাহান্নামের ফায়সালা হওয়া পর্যন্ত দুনিয়াবাসীর জন্য যত ইলমের দরকার, সকল ইলম আমি আল্লাহ অ্যাডভান্স আপনাকে জানায়া দিলাম। وعلمك ما لم تكن تعلم। যা জানতেন না, জানেন না, যত গল্প কেউ করবে সব কথাকে আমি আল্লাহ কবর দিয়ে দিলাম। আমি আপনার শিক্ষক, আল্লামাহু শাদীদুল কুওয়া। আমি এত দূর শিখালাম, ওই সূরাতুর রহমানের ওই কথা, আল্লামাহুল বায়ান।
আল্লামাহুল বায়ান মানে মা কানা ও মা ইয়াকুনু, যা ছিল যা হইবে কিয়ামত পর্যন্ত সব এলেম আমি আপনাকে হাদিয়া করলাম। আমার দেশে তো কত ভাগ, কই নবী জানেন না। খালি জিজ্ঞাসা করেন ভাই আপনি যে ওস্তাদের কাছে পড়ছেন সে কিরকম, কই জানেন না আমার ওস্তাদ তো একেবারে বাহারুল উলুম, এলেমের সাগর। আর নবী ইন্নামানা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো। দেখছেন কোথায় নিয়ে গেল, কপালত পোকা কামড়াচ্ছে। সারা জগতে আমার নবী নিয়ে আসলেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন হুজুর আসলেন, আল্লাহর নবী আসলেন কোরআন নিয়ে, হাদিস নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, জান্নাত নিয়ে, হাউজে কাউসার নিয়ে, জাহান্নাম থেকে মুক্তির সনদ নিয়ে। সেই নবী আসার দিন খুশির দিন না। আপনার 22 নম্বর নেতা যদি ছাড়া পায়, ওরে বাবা গোটা দুনিয়া গাড়ি আর গাড়ি, ঘোড়া আর ঘোড়া, তারপরে সেখানে গরু জবাই করে খাওয়া, তারপরেও আবার গাড়ি আর গাড়ি, রেলি আর রেলি, রেলি আর রেলি, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এইটা একেবারে ফরজ ইবাদত। আর নবী আসার দিন বেদাত। কপালে পোকা লাগছে না, ওই পোকা লাগা কপালে থাকেন। আমার নবীকে যে এক চুল ছোট করতে চায়, আপনি আকাইদে নাসাফি খোলেন, আকাইদে ফিকহ বললে আবু হানিফা খোলেন, আকাইদে নিবরাস করেন, আকাইদে তওহাবি খোলেন, আকাইদে দেওবন্দ মুহান্নাদ আলা মুফান্নাদ খোলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়াস্তাকফিফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে যদি এক চুল পরিমাণ কেউ খাটো করে দেখাতে চায় দুনিয়াবাসীর কাছে, কুফরুন, সঙ্গে সঙ্গে তার ইমানের তলা খুলে যাবে। মাছ ধরে পুরা খালয় ভরাইছে, কিন্তু বউ পর্যন্ত যাবে না, খালয়ের তলা নেই। দুনিয়ার সব আমল করে তার আমল নামা ভরাইছে, কিন্তু নবীর দুশ্মনী হয়ে গেছে, তলা খুলে গেছে। কবর পর্যন্ত যাবে না, হুর গেলমান পর্যন্ত না, বা জাহান্নামের আগুন পর্যন্ত টেনে নিয়ে যাবে। এই জন্য তলাটা ঠিক করুন। বাইরা আমি কাউকে কষ্ট দেব না, অনেক কষ্ট পেয়েছেন, এর আগে তো কষ্ট পায় এমন করেছিলেন, সেই গত জালেম শাসনের সময়ে এমপি কে মেলা টাকা ঘুষ পর্যন্ত দিলেন যাতে আমার মাহফিল বন্ধ হয়। শেষ পর্যন্ত আল্লাহ পাকের বিপদে পড়ে এমপিটাও মরল। এত কিছু করলেন আপনারা, আর বলবো না, আপনাদের নাম বলে দাম বাড়ায় লাভ কি? খুশি থাকেন, কপালের পোকাগুলি খোলেন। মরতে হবে নবী প্রেম নিয়ে মরেন, জীবন ধন্য। সাহাবায়ে কেরাম কিচ্ছু দেখেনি, শুধু দেখেছে আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে এসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের দিকে তাকায় বলে, সাদ রে, কি এমন আমল করে আসলে? আমার মালিক আমাকে এখনই খবর দিলেন তোমাকে যেন জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় করি। সুবহানাল্লাহ। এ যুবক, আসুন, সাদকে কেন জান্নাতের সার্টিফিকেট দেওয়া হচ্ছে? আসলে সব সাহাবী তো ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মাআহু। আপনারা সবাই জানেন সূরাতুল আপনার 28 পারা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমাতে প্রমাণিত, কিয়ামতে আল্লাহ নবীদেরকে, নবীদের সাথে থাকা নবী রাসূলের সাথী সাহাবীদেরকে নবীর মহব্বতে ধরবেন না, পাকড়াও করবেন না, লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই একটি আয়াত যথেষ্ট। আরেকটা আয়াত সূরাতুল তাওবা 100 নম্বর আয়াতে কারিমা মদিনাতুল আইন, আল্লাহ বলেছেন, আমি আল্লাহ পাক আইন করে দিলাম, আল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আনহারু খালিদিনা ফিহা আবাদা। দুনিয়াবাসী এমন এক সাহাবী, এমন সাহাবীদেরকে আমার নবী তৈরি করেছেন, সাহাবীদেরকে মেনে নেব যারা, তাদের উপর আমি খুশি, তাদের জন্য আমি অ্যাডভান্স জান্নাত তৈরি করে রাখলাম। ওরা দুনিয়াতে ছাড়বে আর আমি জান্নাতের নিয়ামতে ভরে দেব। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এমনিতেই সব সাহাবী জান্নাতি। আসহাবি কুল্লুহুম কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। হুজুর বলেছেন, প্রতিটা সাহাবী একজন করে নক্ষত্র, যাকে মানবে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এটা কথা, কিন্তু 10 জন ব্যক্তিকে এক্সেপশনাল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন। কয়জনকে? 10 জন। তার মধ্যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস একজন। প্রত্যেকের ইতিহাস আছে, কেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ইতিহাস আছে না? নাই? আছে। আওয়াজ জোরে হবে না? আছে।
তো সাদ বিন আবি ওয়াক্কাস কেন জান্নাতে সারি পাচ্ছেন বলবো? শুনবেন কে কে? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। নবী জীবনী, সাহাবী জীবনী, এগুলি হলো আমাদের আদর্শ, ঠিক না? ঠিক কেমন ভালোবাসা দেখেন, আমি দেখাই দিচ্ছি স্বরূপ। যারা বলছেন নবীর ভালোবাসার কথা নাই, আমি আবার বলছি, বাবু কেতাবুল মাগাজি খুলুন, বুখারী। হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন, কথা বলছেন না কেন? হানজালা রাদিয়াল্লাহু আনহু যে জানটা দিল, ফরজ গোসল ভুলে গেছে, কয় নবী নাই, আমি ফরজ করে কি করব? দৌড়তে যে গেল, এই যাওয়াটা কি? নবী প্রেম। নবী প্রেম দিয়ে সাহাবী বুঝাচ্ছেন, নবী প্রেমের সামনে কোনো ফরজও নাই। ফরজ ইবাদত নবী প্রেমের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ বলবেন না? এগুলি গল্প নয়, এগুলি ডাইরেক্ট দলিল, ডাইরেক্ট দলিল। আমি দলিলগুলো দিই, এটাই তো আমার কাজ। আমি তো কোনো গল্প করি না, কিন্তু আজকে একটু গল্প করতে মন চাচ্ছে। কি আব্বা, একটা গল্প করি? গল্প মানে সেটা আজগবি গল্প না, গল্পটা নিয়ে এসতেছি সাহাবী থেকে, বলবো? হযরত আলীকে রেখে আসছি, মনে আছে? হ্যাঁ, দেখেন আল্লাহর হাবিব বলে মদিনায় দেখা করবে। আলী ফতোয়া দিচ্ছে, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আপনি 3 দিন ওই মদিনায় যেতে যে সময় প্রয়োজন, এই 3 দিন পর মদিনায় দেখা করব কথাটি বলে প্রমাণ করলেন। আগামী 3 দিন মালাকুল মউত আজরাইল আলীর কাছে আসতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 সেকেন্ডের জন্য আমরা বলতে পারবো না যে আমার সামনে মালাকুল মউত আসবে কিনা। আল্লাহর বন্ধু বলেছেন 3 দিন পর আমার সাথে দেখা করবে। শুধুমাত্র যেই বেঈমানগুলো আমাকে মারার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, ওদের কিছু সোনা দানা, ওদের কিছু টাকা পয়সা আমার কাছে গচ্ছিত আছে। আমি তো ব্যাংক, কয় না কথা? তো আমার কাছে গচ্ছিত যেগুলো যদি সব মেরে দিয়ে যায়, তাহলে বলবে দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের টাকা পয়সা সব নিয়ে পালাইছে। আমি তো সে নবী না, নবী তো নবী, আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত। একজন নড়চড় হবে না, যার টাকা তাকে দাও, যদিও আমাকে মারতে চেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জন্য সবাইকে টাকা করে বুঝে দেবে আলী। 3 দিন পর মদিনায় আমি নবীর সাথে তুমি দেখা করবে। আলী তুমি বুঝেছ 3 দিন মালাকুল মউত আসবে না। এবার শুনে নাও আলী, ওই যে তোমার মাথার চুলগুলি কালো কুসকুসে, দাড়িগুলি কালো কুসকুসে, এই কুসকুসে কালো চুল দাড়িগুলো সাদা না হওয়া পর্যন্ত ও আলী মালাকুল মউত তোমার কাছে আসবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিছুই বলে নবী জানে না, কথা কয় না। আলী, আর যদি জানতে চাও তোমার এই সুন্দর দাড়িগুলো যখন সাদা হয়ে যাবে, সাদা দাড়িগুলো লালে লাল, রক্তে লালে লাল না হওয়া পর্যন্ত আলী তুমি মালাকুল মউতের দেখা পাবে না। আলী আবার ফতোয়া দিচ্ছে, আমার মাথাতে আঘাত করবে, রক্ত গড়ে দাড়ি ভিজে যাবে। বন্ধু, আল্লাহর বন্ধু বুঝতে পেরেছি আমি শহীদি মর্যাদা পাবো। সুবহানাল্লাহ বলে মদিনায় যাচ্ছেন হুজুর আলীকে রেখে। একটু একেবারেই ডাইরেক্ট প্রধান, যেটা ইবলিসের দাদা আবু জাহেলের সাইড দিয়ে হুজুর গেলেন। আবু জাহেল কিছুই দেখলো না। আপনারা তো আমার নবীকে আপনাদের মতোই বলেন, 4 দিক থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে আছে, তার মধ্যে নবী গেল কেমনে বলেন, আমাকে বুঝাই দেন। হ্যাঁ, পারবেন তো? আমি মদিনাতে একবার ধরলাম 3 মুফতিকে। একজন মুফতি বলবো নি, একজন রিয়াজি, ওই রিয়াদ ইউনিভার্সিটি থেকে ইফতা করেছে এবং পিএইচডি করেছে। আরেকজন মাদানি, মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি করেছে, ইফতা করেছে। আরেকজন আজহারি, মিশর, সবই তো আরব লীগ, মিশর থেকে আজহার থেকে
পিএইচডি করেছে, 3 মুফতি এবং তাদের চেলারা কয়েকজন মিলে আমাকে মদিনায় ধরছে, কয় আপনি ডক্টর আশরাফ সিদ্দিকী না? আমি কই হ্যাঁ, ইয়েস, এনি প্রবলেম? নো 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 প্রবলেম। তো কি বলেন? আমি তো বুঝতে পারতেছি, আপনাদের চেহারাই তো বলতেছে, আমার দেশের গুলাও যা আপনারাও তাই, সব জায়গার জিনিস তো একই রকম দেখা যায়। তা বলেন কি খেদমত, আপনাদের কি খেদমত করতো? মা খাদিন থুক। তা কয় যে আপনি তো সবই ভালো, খালি নবীক নূর কোন, এটাই তো বুঝি না। আমি বললাম নবীকে আমি নূর কইছি? তাহলে আপনাদের কোরআন কি আলাদা নাকি? আমার কোরআনে তো আছে সূরা মাইদা 15 নম্বর আয়াতে কজ্জা এসেছেন মাঝে ইস্তেমরারি, যার ভিতর হুয়া জমির, তিনি এসেছেন একজন পুরুষ নবী, কুম তোমাদের নিকট, মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে, নূরুন তিনি নূর নবী। পরিচয়, কোন নবীর কাছে কিতাব ও মুবিন আসেনি, আমার আখেরি নবী কিতাব ও মুবিন কোরআন নিয়ে নাজিল হয়েছেন, তিনি নূর নবী। স্পষ্ট কোরআন, আপনি করছেন আমি কই, তাহলে কোরআন বোধ আমার ওটা, আপনারটা কোনটা? কথা বুঝতে পারছেন? নূর বোঝে না, নূর বোঝে না। আবার কয় যে মিলাদ কি, আমি এগুলো বুঝি না। আপনি তো বুঝবেন না, কারণ কোম্পানি, যে কোম্পানির কাছে বিক্রি হবে ও তো আল্লাহর কাছে, নবীর কাছে বিক্রি হতে পারবে না। আর যেটা নবীর কাছে বিক্রি হয়েছে ওকে কেউ কোনো কোম্পানি কিনতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলতে হবে মুসলমান। আমার নবীর কাছে যে বিক্রি হয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, দুনিয়ার কারো কাছে বিক্রি নয় গো নবী, আপনার কাছে বিক্রি। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বন্ধু, আপনার হাত মুবারকে যাদের বায়াতের কানেকশন মিলে গেল, যারা আপনার কাছে বিক্রি হলো, ওই বিক্রিকৃত মানুষগুলো আমি আল্লাহর কাছে বিক্রি হলো। আপনার হাত মুবারকে তাদের হাত, আর তাদের হাতের উপর আমার কুদরতি হাত। সুবহানাল্লাহ। সূরাতুল ফাত 10 নম্বর আয়াতে কারিমা 26 পারা 48 নম্বর সূরা, মক্কা অবতীর্ণ আইন। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিক্রি হলেই তো আল্লাহর কাছে বিক্রি। নবী ওভারটেক করে, বাইপাস করে, ওভারপাস করে, আন্ডারপাস করে আল্লাহর তাওহীদ পর্যন্ত পৌঁছার কোন সূরা গলি নাই। কথা কর না কেন? সূরা রাস্তা আছে নাকি? আতিউল্লাহর পরে কি আছে? ও আতিউল বাতিল, ও আতিউর রাসূল। আতিউর রাসূলের পরে কি আছে? ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর হাবিবকে মানার মতো যে মানবে, সে আমি আল্লাহকে মানা হয়ে গেল। ওটা ভিক্ষুক হলো, ওকে মেনে নাও, তুমি আল্লাহওয়ালা হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে উলিল আমর ভাত্তেক করে রিসালাতে রাসূল পর্যন্ত পৌঁছার কোন সূরা গলি আল্লাহ বানাননি। আর রিসালাতে রাসূল ভাত্তেক করে তাওহীদের আল্লাহ পর্যন্ত পৌঁছার কোন রাস্তা আল্লাহ খোলেননি। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনা নবীর আইন, আয়াত শরীফ নম্বর 59। আল্লাহ পাক আইন করে দিয়েছেন, আমি এই 3টি কন্ডিশনের ভিত্তিতে আমি পৃথিবীতে খেলাফত জারি করব। মন খারাপ হচ্ছে না? খালি কিচ্ছাই শুনবেন, দলিল শুনবেন না? কথা বলেন না কেন? দলিল শোনেন। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, দেখে আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, সঁপে দিলেন জীবন আর যৌবন, অর্থ মানদল যাসরে চরণে আপনায় সঁপে দিলেন, অর্থ কোটি কোটি টাকা যাসরে চরণে আপনায় সঁপে দিলেন, বানাইলেন জান্নাতের আপন। দয়ার নবী ইমানের নবীজি, আপনার প্রেম হলো মুমিনের ঈমান। সূরা আহজাব 6 নম্বর আয়াত বলে, সহিহ বুখারী 1ম খণ্ড 7ম পৃষ্ঠার হাদিস বলে, আপনার প্রেম হলো মুমিনের ঈমান। দয়ার নবী নূরের নবীজি, আপনি আমার জীবনের জীবন। দেখিয়া হাবশী বিল্লাল
প্রেমেতে হইয়া মাতাল দেখি ইয়া হাবশি বিল্লাল, প্রেমেতে হইয়া মাতাল সইলেন উমাইয়ার কত জ্বালাতন। শাহাদাতপুরের বীরেরা কি হলো কয় না কে, রাগ নাকি বলেন? দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল সইলেন নিজ মালিকের কত জ্বালাতন। দেখে বেলালের নবী ভক্তি জাহান্নাম থেকে দিলেন মুক্তি, দেখে বেলালের প্রেম ভক্তি কিত দাস থেকে দিলেন মুক্তি, বানাইলেন আপন মুয়াজ্জিন, বানাইলেন জান্নাতের আপন। সুবহানাল্লাহ বলুন। দয়ার নবী ইমানের নবীজি আপনার প্রেম হলো মুমিনের ঈমান, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি আমার সকল জগতের ধন, আপনি আল্লাহ পাকের পরম ধন, রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, রহমাতাল লিল আলামিন ঈমান আমল কবুলের জামিন, আপনি গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী নূরের নবীজি আপনি আমার জীবনের জীবন। আমার বাবা দিলাম বাড়াইব না বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বের হয়ে আল্লাহর বন্ধু যাচ্ছেন। আল্লাহ পাক বলেন, বন্ধু শুধুমাত্র একটু বালু নিক্ষেপ করেছিলেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধু আপনি তো বালি নিক্ষেপ করেন নাই, আপনি শুধু বালি নিয়ে ছেড়ে দিয়েছিলেন। ওই করে কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ বলুন। কষ্ট হয় বুঝছি, পেশাব লাগছে, এতক্ষণ না যে পেশাব আটকে রাখে, পেশাব লাগলে তো পেশাব করাই লাগবে, ঠিক না বাবা? তা আমি রেখে এসেছি অনেকগুলি কথা, তার মধ্যে একটি কথা মদিনার তিন মুফতি নিয়ে একটু বলবো না, মন খারাপ, অন্য কোম্পানি ভাল লাগবে না, কিন্তু তাদের একটু দলিল জানা দরকার আছে না নেই? আছে না জানা দরকার? আমাদের তো জানাই আছে, আপনারা তো ভাববেন হুজুর আমাদের জানাই আছে, আপনার তো জানাই আছে। যাদের জানা নেই তারা যদি জানে, একটা কথা যদি তার জীবনের জন্য হেদায়েতের ওসিলা হয়, এটাই তো আমাদের বড় পাওয়া, ঠিক না বাবা? এই কাপুরহাটির মাহফিলে আমি আর মাত্র আধা ঘন্টা টাইম আছি। যারা হাত তুলেছিলেন কেউ পেশাব ছাড়া যেতে পারবেন না, গেলে কিন্তু বিচার আল্লাহ করবে, কারণ হাত তুলছেন। ওয়াদা করে খেলাপ করলে তার অবস্থা কেমন, কথা কয় না। এই জন্য জানি আপনারা পেশাব করে যাচ্ছেন, আমি আসি পেশাব করে আসেন, আমিও চাচ্ছি সেটাই। কিন্তু প্রশ্ন হলো, রেখে আসছি সাদ বিন আবি ওয়াক্কাস কি আমল করেছে
যেটার জন্য আল্লাহ পাকের হাবিব তাকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, বলবো? মহব্বতটা দেখাতে চাচ্ছি। মহব্বত কাকে বলে, কি মহব্বত সাহাবায়ে কেরাম নবীকে করেছেন। এখানে হুজুর যাচ্ছেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ফুল ঘটনা আমি বলতে যাচ্ছি না, হিজরতের ঘটনা বলবো না, শুধুমাত্র একটু জানাতে চাচ্ছি নবী প্রেম সাহাবীদের কেমন ছিল, এইটুকু বলতে চাচ্ছি, আর কিছু না। মূল কথা, জিস্ট কথা। অসুবিধা হবে? হ্যাঁ, দেখেন আমি এখানে আরেকটা পয়েন্ট তুলতে চেয়েছিলাম, সেটা হলো নবী প্রেম করতে গিয়ে নবীকে মানলে আল্লাহ বলেন, দেখেন এখানে ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আমার বন্ধু আমি তো আপনার জন্য যথেষ্ট। শুধু আপনার জন্য নয়, সারা জগৎ ভরা লক্ষ কোটি মুমিন দাবিদার বাস করবে। সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ কোটি মুমিন দাবিদার, নামাজওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, আল্লাহওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা দাবি করবে অনেকে। তাদের মধ্য থেকে ওই মানুষগুলির জন্য আমি যথেষ্ট হব যারা আপনাকে ভালোবেসে মানার মতো মেনেছে। আওয়াজ দিবেন না? আওয়াজ দিবেন না? ওয়ামানিত্তাবা আকা, অর্থটা এটা কি? ওয়ামানিত্তাবা আকা, যারা আপনাকে ভালোবেসে মানার মতো মেনেছে। মিনাল মুমিনিন, লক্ষ কোটি মুমিনের মধ্য থেকে যেই মানুষগুলি আপনাকে ভালোবেসে মানার মতো মেনেছে, আমি আল্লাহ বলছি আপনাকে যেমন সব জায়গায় সেভ দিয়েছি, আমি তাদেরকেও সব জায়গায় সেভ করব। আমি তাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় আল্লাহ পাক একেবারে সূরাতুল আনফালের ৬৪ নম্বর আয়াত শরীফ দিয়ে, মদিনা হতে আইন দিয়ে আল্লাহ পাক একবার আইন করে দিলেন যে দুনিয়াতে লক্ষ কোটি মুমিন দাবিদার থাকবে, সবাই নবীকে ভালোবেসে মানবে না। কথা কন না কেন? সবাই ভালোবেসে মানবে? সবাই মানতে পারবে না। যারা নবীকে ভালোবেসে মানতে পারবে ওইগুলোকে আল্লাহ পাক একসেপ্ট করে ফেললেন। মিনাল মুমিনিন, ফ্রম অল বিলিভার্স, সমস্ত মুমিন দাবিদারের মধ্য থেকে ওই মানুষগুলির জন্য আমি যথেষ্ট যেই মানুষগুলি আপনাকে ভালোবেসে মেনেছে। এইটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আওয়াজ জোরে হবে না? জোরে জোরে হবে না? হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল তো আপনারা কোরআনেও পাচ্ছেন, হাদিসেও পাচ্ছেন, সব জায়গায় আছে। হুজুর নিজেই আইন করে দিয়েছেন। এই কথাগুলি বারবার বলতে মন চায় না, কিন্তু বলতে হয়। অন্য কোম্পানিগুলো খালি একটাই ওয়াজ করে, কোরআন খুললে কোরআনগুলি ঘোরে, এতগুলা দলিল নিয়ে আসে ঠিক করে রাখছে। তাই আমি বললাম, ভাই দলিলগুলা তো আপনার কাছে আছে, আমার কাছে কোনো কেতাব আমি রাখি না, শুধু আমি বলবো অমুক কেতাব, এত নম্বর ভলিউম, এত নম্বর পৃষ্ঠা বের করেন। এমনকি প্যারাও দেখে দিব, এত প্যারা বের করেন, বের করে আপনার মুখ দিয়ে পড়াবো, আপনার কেতাব বলবে আপনি বাতিল ফেরকা। কথা বলছেন না কেন? একটা কোম্পানিও নেই, খালি কেতাবলে ঘোরে, ভেড়ার উপর বাসুর পরে মালিক। হ্যাঁ, এবং অ্যাবাউট 100 crore টাকা, 100 কোটি টাকার চ্যালেঞ্জ ঘুরতেছে পুরা নেটে, সারা জগৎ আন্তজাল। একটা কোম্পানি দেখলাম না গো হুজুর, দেন তো 100 কোটি টাকা, খালি বাইরে ভণ্ড, মানে ওর কোম্পানির ভণ্ডামে ফাঁস হবে, এই জন্য বলবো। বল বাবা বল, ভালো করে ভণ্ড কর, কারণ আমার নবীকে আবু জাহেল ভণ্ড কইছে। আমি নবীর গোলাম হলে তো আমাকে সুন্নত আদায় করাই লাগবে। তোরটা হচ্ছে আবু জাহেলের, আমারটা হচ্ছে নবীজির সুন্নত। কথা বলছেন না কেন? বাবার আমার, আমি আপনাদের কষ্ট দিতে চাই না, শুধুমাত্র এটুকু বলতে চাই, সাজাদপুরের মাটিতে আপনারা সুন্নিয়তের ঘাঁটি, কিন্তু সুন্নিয়তের ঘাঁটির মধ্য থেকে আবার দেখা যাচ্ছে অনেক জায়গাতে কাকের বাসায় কোকিল ডিম দিচ্ছে। এই কোকিল যদি ডিম দেয় আব্বা, তাহলে ওই ডিমে সে বলবে আমার বাপ দাদা ভুল করছে, শেষ, একবার তলা কেটে ফেলবে। আমি সৌদি আরবেতে বললাম, বলবো নি? বলবো, ওটাই বলি, দলিল তো আছেই। আমরা যাচ্ছি ফিনিশিং, আমি বলবো সাব্বির আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কেন জান্নাতের সার্টিফিকেট পাচ্ছেন, ইনশাআল্লাহ একটা কথা বলে আমি শেষ করবো। রাজি আছেন তো নাকি? একটু শুনেন, একটু মন দেন। আমাকে প্রশ্ন করলো দুইটা, অনেক প্রশ্ন, তার মধ্যে দুটা প্রশ্ন করলো যে আপনারা মিলাদ কিয়াম করেন, আমরা দরুদ ইব্রাহিম পড়ি। ভালোই তো, খারাপ তো কয়নি কিছু। কি বলেন আপনারা? আমি বললাম ভাই দরুদ ইব্রাহিম পড়েন তো ভালো, তা আপনি কোন নবীর উম্মত? তো কয় আখেরি নবীর উম্মত। আখেরি নবীর উম্মত পড়েন দরুদ ইব্রাহিম।
আপনার মুখ দিয়ে তো প্রমাণ হচ্ছে আপনি আখি নবীর উম্মত, আর পরের আরেক নবীর দুরূদ, তাতে বোঝা যাচ্ছে আখি নবীর প্রতি আপনার মহব্বত নাই। এটা কথা হলো। দরুদ ইব্রাহিম উত্তম দরুদ, শ্রেষ্ঠ দরুদ। ইব্রাহিমের তর্জমা করলে তো আব্বা তর্জমা না, আমি শুধুমাত্র দলে তার মুখ থেকে বের করে নেব, অসুবিধা কি? শুধু বোঝেন, উত্তম দরুদ, শ্রেষ্ঠ দরুদ কয় না অনেকে বলে। আর কোরআন মাহফিল হলেই একটা আয়াত দিবে, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। এই আয়াতটা ওই কোম্পানির হুজুরেরা নামাজও পড়ে, মানে ওর বাপের সম্পত্তি পাইছে, সবাক বুঝাতে চায় নবী আমাদের মতো। তা আমি ওনাদের বললাম, ভাই নবী তো আপনাদের মতোই, তাহলে আমার নবী ডাইরেক্ট বুখারী, ডাইরেক্ট কত কোন কোন কিতাব কারা পড়েন আসেন আমার কাছে। ডাইরেক্ট বুখারী 24 পৃষ্ঠা প্রথম খণ্ডের আরবি অভিধান এবং 35 পৃষ্ঠা নখামাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মুবারক সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। তো আপনার থুথু নেওয়ার জন্য কে প্রতিযোগিতা করবে ভাই? প্রতিযোগিতা না, খালি আপনার প্রেমিকা বউকে বলবেন 5 বিঘা জমি তো লিখে দিছি, তুমি আর সোনো পাউডার ব্যবহার করো না, আমি তো নবীর মতো, নবীর থুথু মুবারক তো নবীদের পরেই শ্রেষ্ঠ মাকামের অধিকারী সাহাবায়ে কেরাম, তারা তাদের মুখমণ্ডলে মালিশ করেছে। তুমি আমার বউ, প্রেমিকা, আদরি, সোহাগী, ভালোবাসার বউ, তো তুমি একটু আমার থুথু মাখলে তোমার সোনোর কাম হবে না? দেখেন তো আপনার বউ নেয় কিনা। ওই কোম্পানিগুলা করছি, যে কোম্পানি নবীকে আমাদের মতো বলেন। আপনার বউ বাড়িতে বাপের বাড়ি যা বলবে, ওর মাথা ঢিল, একবারে পায়খানা মতো দুর্গন্ধ তার মুখের থুতু, ওটা বলে আমি মুখে ফোনও মাখবো, আর গোটা দিনে মানুষ বলবে আমি পায়খানা ঘুরতেছি। প্রয়োজনে আপনার ভাত খাবে না, কিন্তু থুতু নিবে না। আপনি বোঝেন, থুতু মানে ফেলে দেওয়ার জিনিস। মন দেন, থুতু কি ফেলে দেওয়ার জিনিস। সেই থুতু মুবারক তালহা ইবনে উসমান রাদিয়াল্লাহু আনহু নিয়েছেন, মুখমণ্ডলে মালিশ করেছেন। আল্লাহর বন্ধু বললেন, তোমার শরীর থেকে বংশ পরম্পরায় কাবা ঘরের যে সেন্ট বের হতে থাকবে, কাবা ঘরের তালার চাবি তোমার বংশের লোকের চেহারার এই সুগন্ধি দিয়ে খুলে যাবে। তোমার বংশ পরম্পরায় রে তালহা বিন উসমান, বংশ পরম্পরায় তোমার থুথু মুবারকের এই চেহারা পাইয়া, বংশ পরম্পরায় কাবা ঘরের তালা খোলার চাবি আমি তোমার বংশের হাতে দিয়ে দিলাম। তোমার বংশের মানুষ ছাড়া তালহা বিন উসমান অন্য কোন কেউ কাবার তালা খুলতে পারবে না। সুবহানাল্লাহ বলবে। আমার নবীর থুথু বরক দিয়ে সাহাবায়ে কেরাম সুগন্ধি নিয়ে ধন্য হয়ে যাচ্ছে, আর আপনার বউ থুতুর জন্য প্রয়োজনে ভাত ছাড়বে। আর সেখানে আপনি বলতেছেন নবী আপনার মতো। ভাই লজ্জা শরম নাই, শরম লজ্জা কি কোনোদিন হবে না? আর কতদিন লজ্জাহীন থাকবেন? কাল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বেটা মেসাল মানেই তো দাদার মতো, মানে দাদির কাছে নিয়ে যা। ল্যাংরা ঝাড়ুতে পিটানি শুরু, এই কাক নিয়ে আসছিস, কই দাদার মতো। এই মতো মানে তো তোর দাদা না, আরেকজনের দাদা। আমার কাছে নিয়ে আসলি কেন? যেখানে মতো থাকে, এই মতটাই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য সূচনা করে। দেখতে একই রকম, কিন্তু দুই জিনিস। আওয়াজ জোরে হবে না? এগুলি বুঝাবে কে? কাকে বুঝাবো? কি বুঝাবো আমি? আপনি নবীর মতো হবেন? সাহাবীর মতো হবেন? সাহাবীর পায়ের জুতার ধুলি আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে আপনি একজন সাহাবী। আপনি আকাইদের সাহাবী খোলেন, সমস্ত আকাইদের কিতাব খুলুন, নবীজির সাহাবায়ে কেরামদের সবচেয়ে আপনি একজন সাহাবী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই জায়গাতে যেতেন ঘোড়া নিয়ে, ওই ঘোড়া নয়, ঘোড়ার পা নয়, ঘোড়ার পা দিয়ে উড়ন্ত ধুলোগুলো, ওই ধুলির সাথে কিয়ামত পর্যন্ত কোন উম্মতের তুলনা হবে না। সুবহানাল্লাহ। তার ডিগ্রি একটাই, তিনি আমার আখেরি নবীর সাহাবী। একটি ডিগ্রি, এই ডিগ্রিতে সারা জগতের কোন মানুষ নবীর সাহাবীর ঘোড়ার পায়ের ধুলির সাথে তুলনা হবে না, যেহেতু তিনি আমার নবীর সাহাবী।
এবং সাহাবীর পায়ের জুতার ধুলি না, ঘোড়ার পায়ের ধুলি। আরে বাপ রে, কত কথা, যত দিন যাবে ততই বাড়বে। ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুন কাযাবুন, বের হতেই থাকবে বাবা। কিন্তু আমাদের কথা হলো, আপনাকে আমি অনুরোধ করব, শাহাদাতপুরের মাটিতে একটা আমের গাছ লাগালো হলো 1000 বছর আগে, ওটাতে 1000 বছর আগে আম দিছে, 1000 বছর কি আবার পরে কি আবার তেঁতুল দিবে নাকি? একটা আমের গাছ বোঝে, আপনি বোঝেন না? পাশাপাশি আমের গাছ, একটা আমের গাছ একটা জামের গাছ। আমের গাছটা 1000 বছর আগে লাগবে, 100 বছর আগে লাগানো, 100 বছর আগে আম দিল, 100 বছর পরেও আম দিচ্ছে। আমের গাছে জাম ধরে না, জামের গাছে আম ধরে না। আর আপনার পূর্বের 30 বছর আগেকার জিন্দেগি মিলাদের, 50 বছর আগেকার জিন্দেগি পীরের ঝোলা টানা। কথা কয় না কেন? মাত্র 30, 40, 50 বছর আগেকার জিন্দেগি বাড়ি বাড়ি ঘরে ঘরে বেদাত, বাড়ি বাড়ি ঘরে ঘরে মসজিদে মসজিদে শবে বরাত। এই তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 200 বছর আগে সারা পৃথিবীর মধ্যে পীরের মুরিদ ছাড়া মুসলমান দাবি করার কোন সন্তান ছিল না, পীরের মুরিদ ছাড়া। আপনার কপাল পুড়ে গেল কেন? একটা আমের গাছ তো গোড়ায় আম ধরলে, গোড়া আমের হলে আগায় আম ধরে। আর আপনার বাপ, আপনার দাদা, আপনার 14 গোষ্ঠী, আপনার দাদা পীর, আপনার পীর দাদা পীর, 14 গোষ্ঠী যা করলো, আপনি তার বিরুদ্ধে গিয়ে করছেন, ওটা বেদাত শিরক। আপনি গোড়া কেটে গেলে আগা বাঁচবে তো? আপনি বাড়িতে গিয়ে চেক করে দেখেন, বড় মোটা গাছ তো আপনি কাটা পারবেন না, করাত লাগবে। বাড়িতে লাউয়ের গাছ আছে না, কদু গাছ আছে না, সিমের গাছ আছে না, একটু গোড়া কেটে দেখুন যে সিম ভালো করে ধর। কথা কন, একটা সিমের গাছের গোড়া কেটে দিয়ে আগায় সিম খাওয়া যায় না, ও সিম পচে যাবে। কথা বলেন না কেন? আর তুমি তোমার বাপ দাদার গোড়া কেটে দিয়ে তুমি আঘাত বাঁচে আছো, কাম সারা। এই জিনিসগুলি কে কাকে বোঝাবে বাবা? আমি ওয়াজগুলি করি শুধু মানুষকে সংশোধনের জন্য, দয়া করে মন খারাপ করবেন না। সংশোধনের দরকার আছে না? কতদিন আর এরকম চলবেন? কয়দিন চলবেন? আপনি 1000 দলিল নিয়ে ঘোরেন, বিশ্বাস রাখবেন 1 ঘন্টা আগের দলিল 1 ঘন্টা পরে যদি আবার একই দলিল হয়, এটা কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ রইল, 1 ঘন্টা আগের দলিল টিকবে, পরের দলিল বাতিল হবে। এটাই জিন্দেগি, এটাই নিয়ম, এটা অল কোর্ট এবং অল রেজিস্ট্রি অফিস এক জিনিস। 1 ঘন্টা আগে হয়েছে একটা দলিল, ওই একই দলিল 1 ঘন্টা পর হলে পরেরটা বাতিল হবে, আগেরটা আসল হবে। কথা করছেন না কেন? তাহলে 1000 বছর আগেকার ইসলামের দলিল আপনার ফেসবুকের হুজুর, ইউটিউবের হুজুর, টিভির পর্দার হুজুর, আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন বক্তা হুজুর, মুফাসসির কোরআন হুজুর, মুফতি আজম হুজুর, যত আছে সব গোষ্ঠীর হুজুর, জ্ঞান মুক্তি হুজুর, যেই হুজুরের 1000 বছর আগেকার ইসলামের সাথে মিলবে, মনে রাখবেন ওটা আসল। 1000 বছর আগেকার ইসলামের সাথে মিলবে না, ওটা আপনার বাপ হোক, নবীর বেটা হোক, আর ইসলাম মিলবে না, এটা বাতিল। এই জ্ঞান বোঝে না? দুনিয়ার সব তো বুঝি আমরা, কিন্তু ইসলাম বুঝি না কেন? কোন কোম্পানি নাজিল হলাম? মাত্র 200 বছর আগে বাংলা নয়, সারা পৃথিবীতে ব্রিটিশ বেনিয়ার শাসনের সময় সারা পৃথিবীতে পীরের মুরিদ আর মাযহাব মানা মানুষ ছাড়া কেউ ছিল না। আজ আপনি পীরের মুরিদ না, পীরের বিরুদ্ধে ফতোয়া বন্ধ, এইটা সেইটা, কাম সারা। মানে শিরক আর বেদাতের এক এক হুজুর ঠিকাদারি নিছে, দেখবেন ফেসবুক খুললেই বুঝবেন, ইউটিউব খুললেই বুঝবেন, ঠিকাদার। এখন আমি বললাম, ঠিকাদার সাহেব, আপনি যে ফেসবুক ইউটিউব করতেছেন, এটা কোন নবীর সুন্নত? হ্যাঁ এ বাবা, কোন নবীর সুন্নত? ছবি ভিডিও নিয়ে যদি ধরি, এক ছবি ভিডিও নিয়ে যদি আমি ধরি, তা সব মুনশিক পায়খানার তলে ঢুকে রাখবো, সাবের নিচে। ও দলিলও দেওয়া পারবে না, ওঠাও পারবে না। কথা কনে কি কথা বলে না কেন? বানায় বানায় গল্প করতেছি আমি। মাত্র 50 বছর আগে বাংলাদেশে কোন মৌলবি ছবি ভিডিও করেনি। ছবি তো শুরু হলো 30-40 বছর হচ্ছে। তাহলে আপনি ছবি ভিডিওতে ধরি, নবী বলেন জাহান্নামী আমল, আমার সুন্নিয়তের মুজাহিদা করতেছে আপনার 2 নম্বরীকে ধরে দেওয়ার জন্য। কি কথা ঠিক? তো ছবি ভিডিও ধরি তোমাকে, তুমি যে ঠিকাদারি নিয়েছো,
তুমি যে ঠিকাদারি নিয়েছো বেদাত আর শিরকের, পীর ভণ্ডামি করতেছে, পীর শিরক করতেছে, পীর ধরা শিরক, অমুক ধরা শিরক, বিরাট করা শিরক, কিয়াম করা শিরক, মিদেনাদুল শিরক, এটা বেদাত, সবকিছু শিরক আর বেদাত। বেটা তুমি যে পাং পং ফং ফাং সেজে ভিডিওতে ঢুকে গেলে কাক দেখানোর জন্য, আল্লাহ দেখার জন্য, মানুষ দেখানোর জন্য। মানুষ দেখো না, আমল নামাজ হলেও তো শিরক। তুমি তো মুশরিকের আব্বা, কথা কোনা দেখেন, শিরকের গুদামে বসে আছো তুমি। টিতে টেলিভিশন যে নামই দাও, ইউটিউব থেকেও টিভি, টেলিভিশন, দূরকে ছবির মাধ্যমে মানুষকে দেখানো যন্ত্রের নাম টেলিভিশন। নাকি আল্লাহ টিভিতে বসে আছে? তাহলে মানুষ দেখানো আমল শিরক। তোমার জিন্দেগিটা তো শিরকের মধ্যে, তুমি আরেকজনের শিরক ধরে গেছো। নবী, সাহাবী, তাবেঈন, আইমা মুজতাহিদিন, এমন তোমার বাপও ছবি হিরু করেনি। এটা প্রকাশ্য বেদাত। বেদাতের মধ্যে তো ডুবে আছো, মিলাদ বেদাত দেখবে যাচ্ছ। তোমার হাতের মধ্যে যে মোবাইল, এই মোবাইলে যতগুলো ছবি আছে আমি বের করি, তাহলে তোমাকে এখনই ধরে একবারে পানির তলে ডুবাতে পারবো, চুবাতে পারবো। বেটা হারামের মধ্যে মশগুল, নিজে পায়খানার মধ্যে ডুবে আছে, আরেকজনে ওযু গেছে ফুস করে শুনছে, ওযু গেছে, ওযু করে আসেন। এখন ওযু আর সে করছে, ভাই আমার তো ওযু গেছেন, আমাদের সময় করব, কিন্তু আপনি যে পায়খানার মধ্যে একদিকে দুর্গন্ধ আরেকদিকে নাপাক, আমাকে ওযু শিখায়েন। কথা বলছেন না কেন? ডক্টর আশরাফ সিদ্দিকী দলিল ভিত্তিক কথা বলে দেখে সকল বাতিল ফেরেকা পাগলের মতো ভয় পায়, একটাই কারণ, আজরাইল মনে করে জানে যে তার সামনে গেলে খুলে ফেলবে সব। আমি এইটুকুই জানি, আমার জিন্দেগি আমার মালিকের জন্য, জিন্দেগি আমার রাসূলের জন্য, আমার আল্লাহ এবং রাসূলের পক্ষে যে আছে সে ভিক্ষুক হলো আমার মাথার তাজ। আর আমার আল্লাহ এবং রাসূল থেকে যে দূরে যায়, উল্টা পাল্টা করে হারাম হালাল উল্টা পাল্টা করে, এই ব্যক্তি যদি ফেরাউন নমরুদ হয়, আমার জুতার মতো স্থান তার দেয়। জুতা কেন জানেন? কারণ জুতাও ভালো, নাপাকি ধরতে দেয় না। নিচে নাপাক পরে আছে, জুতা আপনাকে সেভ করে দিল। কিন্তু এরা মানুষ নিজেও নাপাক, মানুষ নাপাক করতেছে। আমার কথা বোঝেন নাই? নবীজির দুশমনের সাথে কিসের সম্পর্ক? আপনি সব বোঝেন। একটা মূলা যদি আপনি কারো দোকান থেকে চুরি করেন, এই সাদাতপুরের মাটিতে, এই কাপড় হাড়িতে কারো জায়গা থেকে একটা ছোট্ট একটা গেঞ্জি 10 টাকা বা 20 টাকা থেকে একটা গেঞ্জি চুরি করছেন, যে আমার বেটাক পরাবো, নাতিক পরাবো, ঘরের মধ্যে যায় 3 অন্ধকার লেখ করেন, একদিকে রাতের অন্ধকার, একদিকে ল্যাপের অন্ধকার, একদিকে চোখ বন্ধ করা অন্ধকার করে, এবার বলেন আমি বড় মুফতি সাহেব, এবার আপনার এখানে ঢোল পিটবে বিবেক, গেঞ্জি চোরা, কে বলতো গেঞ্জি চুরি করলি? এটা গেঞ্জি চুরি করলে তোমার বিবেক ধরে দেয়। আর তুমি কোন ইসলামের নেংটি ধরেছো, কোন কোম্পানির নেংটি ধরেছো, নবীর দুশ্মন হয়েছো, তোমার কোম্পানির কাছে গোলামি করছো, নফসের গোলামি করছো, পেট পূজারি হয়েছো, নফস পূজারি হয়েছো, আর আল্লাহ ওয়ালা নবী প্রেমিক অলিদেরকে বলতেছো ভণ্ড। তোমার লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার বেটা, লজ্জা। ওলিয়াউলিয়ার জিন্দেগি হবে আল্লাহ এবং নবীর পক্ষে, আর তোমার জিন্দেগি শয়তানের পক্ষে। তুমি বসে থাকে ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিতে বন্ধ। আবার তোমার যারা চামচা আছে নফসের গোলাম, তারা আবার তোমার দেখেও তো জানে না, হয়তো ভেড়ার উপর বাসুর পরা মানিক, আমার হুজুর কইছে সূর্যর চান্দি পুড়ে দিচ্ছে, হুজুর কইছে সূর্য ওঠেনি। কথা হুজুর বলছে সূর্য ওঠেনি, কিন্তু সূর্য আর চাঁদি পুড়ে দিচ্ছে। এই হলে এই রকমের কিছু ন্যাংটা লোক আছে যারা হুজুর যা কয় তাই, নবী চিনেন না কিন্তু হুজুর চিনে। এই হুজুর আপনাকে জাহান্নামে নিয়ে গেছে অলরেডি। আমার বাবাজিরা, আল্লাহ পাকের জমিনে আমি ওয়াজ করব আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য। আমি 2-3 হাফেজ 3 জন মুফতিকে বললাম, তাদের সেলা সামুন্ডা সহ, ভাইজানের দরুদ ইব্রাহিমের ভিত্তিটা নিয়ে নাও, যদি উত্তম হয় আমাকে বলতে হবে আমার ইব্রাহিম আলাইহিস সালাম উত্তম নবী না আখেরি নবী উত্তম নবী? তাহলে যিনি উত্তম নবী, শ্রেষ্ঠ নবী, তার দরুদ হবে শ্রেষ্ঠ। যিনি উত্তম নবী, শ্রেষ্ঠ নবী, তার দুনিয়াতে আসার দিন শ্রেষ্ঠ ঈদের দিন। যিনি উত্তম নবী, শ্রেষ্ঠ নবী, তিনি আল্লাহর দিদারে যাওয়ার দিনও শ্রেষ্ঠ ঈদের দিন। যিনি উত্তম নবী, শ্রেষ্ঠ নবী, তার উপরে নাজিলকৃত কোরআন হবে শ্রেষ্ঠ কিতাব। যিনি উত্তম নবী, শ্রেষ্ঠ
নবী, তার সমস্ত উম্মত হবে সকল উম্মতের শ্রেষ্ঠ। দরুদ ইব্রাহিম যদি শ্রেষ্ঠ হয় ভাইজান, আমাকে একটু দলিল দেন। আমার মালিকের দয়ায় 50টি সহিহ হাদিসের কিতাব দিয়ে প্রায় 12 লক্ষ হাদিস আমার এই 2 চোখে পড়েছে। এতগুলি হাদিস পড়ে দেখেছি, একটি জায়গায় দরুদ ইব্রাহিম নামে কোনো দরুদ নাই। তোমার মুখে দরুদ ইব্রাহিম কেন ভাই? দয়া করে বলো। বলে যে দরুদ ইব্রাহিম, এটাতে ইব্রাহিম আসলামের নাম আছে। আমি বললাম নামের ভেতরেও যদি আপনি বিপদে পড়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ফার্স্ট নেম মুহাম্মদ, ওয়া আলা আলি মুহাম্মদ, সেকেন্ড নেম মুহাম্মদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, থার্ড নেম ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথম নাম ওভারটেক, সেকেন্ড নেম ওভারপাস, বাইপাস, আন্ডারপাস, তারপরে থার্ড নম্বর নাম ধরে টানে ধরলেন। এটাই প্রমাণ করে আপনি আমার নবীর দুশমন। দরুদের নামকরণ যদি করতে হয়, দরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে অসুবিধা কি? আসল কথা হলো এই দরুদের নাম বুখারী শরীফ খুলুন, বাবু কিতাবু সালাত ফিত তাশাহুদ, সালাত ফিত, এই দরুদের নাম সালাত ফিত তাশাহুদ। তাশাহুদের মধ্যে, বৈঠকের মধ্যে পড়া দরুদ। এটা বললে যে মানুষের কাছে ধরা খাবেন, এটা নামাজের ভিতরে দরুদ, বাইরে টানাটানি কেন? এই ধরা খাওয়ার ভয়ে নাম দিছে দরুদ ইব্রাহিম, ধরা পড়েছে আখেরি নবীর উম্মতের জায়গায় ইব্রাহিম নবীর উম্মত। আপনি কোথায় যাচ্ছেন? আপনি সূরা পড়তেছেন, আপনি প্রতিটা হুজুর মাহফিলে উঠলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু পড়ে না? বলেন না কেন? এমনকি নামাজেগুলোও পড়ে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু। একটু অর্থটা করেন তো দেখি কি হলো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, আখেরি নবীর উপর দরুদ পেশ করছেন, আর আপনি পড়তেছেন ইব্রাহিম। ঠিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, সাল্লু, সবাই দরুদ শরীফ পেশ করো আলাইহি, আখেরি নবীর উপরে। আর যেখানেই দরুদ হবে, দরুদ যদি শ্রেষ্ঠ বলতে চাও, আল্লাহ বলেন ওয়াসাল্লিমু তাসলিমা, যেখানেই দরুদ হবে সেখানেই নবীর উপর সালাম হবে। দরুদ সালাম একত্রিত হলে সেই দরুদ হবে শ্রেষ্ঠ দরুদ। এর নাম পবিত্র কোরআনের আইন। আপনি শ্রেষ্ঠ উত্তর সাহাবাবাজি ভাইজান, সাফাতে হবে না, দলিল লাগবে। সাফাতে হবে না। যে আয়াত আপনি পড়লেন সেখানে ইব্রাহিম আসলামের নামও নাই, গন্ধও নাই, আর আপনি ইব্রাহিম পড়ে ফেললেন, বালাগাল ওলাবি কামালিয়ে পড়ে ফেললেন। মানুষকে কোরআনে আয়াত পড়েও ধোকা দিচ্ছেন। পড়লেন একটা, আর একটা পড়তেছেন। আমি আপনাকে অনুরোধ করছি, মন খারাপ করতেছেন বাবা? বুঝে ফেলেছে। আনা বাশারুম মিসলুকুমের উত্তর দিলাম। ভাইজান, শেষ পরিষ্কার আমি বলি, নবীজির ঘাম মোবারক, মেশক আম্বরের সুঘ্রাণ আতর হয়েছে না? কথা কন না কেন? সময় নাই, না হলে আমি বলে দিতাম ভাইজান। আর বলবো না, মাত্র 9 মিনিট টাইম, একটু বোঝার চেষ্টা করবেন। আমার বাবাজি অনেক ওয়াজ করেছে ওখানে, 2-2.5 ঘন্টা। আপনাদের এখানে এসে হলো কিছু? যদি সকাল পর্যন্ত বলতে হয়, আমার মালিকের দয়ায় সাফারি লাগবে না। এটাই হলো সুন্নিয়তের মুজাহিদের উপর মালিকের গয়েবে মদদ। তোমাদের 1 ঘন্টা ওয়াজ করতে 22 বার চা খাওয়া লাগে। একটু বুঝবেন, মালিকের গোলাম হন, নবীজির মহব্বতের গোলাম হন, আপনার জিন্দেগি মালিক নিয়ামত দিয়ে ভরে দেবে। কথা বলছেন না কেন? সাকারাতে মৌতের কে যে যন্ত্রণা, বলেন। আমার হাজি সাহেব শুনবার চাইছে, বলবো না? বলবো? হ্যাঁ, বলবেন না? সাকারাতে মৌতের কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলে তৃষ্ণা মিটবে না। কাউসারের পানি দিলে শাহে মদিনা, কাউসারের পানি দেবে শাহে মদিনা। ভালো যদি
বাঁচতে হয় নবীকে বাসুন ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন নবী রহমতওয়ালা নবী কাউসারওয়ালা নবী জান্নাতওয়ালা আল্লাহর হুকুমে নবী কিয়ামতের বিপদ থেকে তরানিওয়ালা আল্লাহর হুকুমে নবী কিয়ামতে জাহান্নাম থেকে বাঁচানিওয়ালা ভালো যদি বাঁচতে হয় ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন ফুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন মিলাদ পড়া উম্মতের পার করিবেন সুবহানাল্লাহ বলুন মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবেন নবী প্রেমিক উম্মতদের পার করিবেন সুবহানাল্লাহ বলেন কিয়ামতের ময়দানে নবী সেজদায় থাকিবেন নবী প্রেমিক উম্মতদের সুপারিশ করিবেন শাফায়াতের কান্ডারে শাফায়াতের আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার শ্রেষ্ঠ কোনের শ্রেষ্ঠ আমার নবীকে জানুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন নবীর ভালোবাসা ঈমান সূরা আহজাব 6 নম্বর আয়াত কয় নবীর ভালোবাসা ঈমান সহিহ বুখারী প্রথম খণ্ড 7 পৃষ্ঠার হাদিস কয় নবীর দুশমনি বেঈমান সূরা বাকারা 98 আয়াত কয় ওই নবীজির ভালোবাসায় নূর নবীজির ভালোবাসায় হায়াতুন নবীর ভালোবাসায় জীবন দিয়ে দিন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন একবার যারা একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় সুবহানাল্লাহ বলুন ইমানের হালে একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় ওই নবীর প্রেমে পড়ে ওই নবীর প্রেমে পড়ে জীবন দিয়ে দিন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন ভালো বাসা দিতেই হবে নবীজিকে দে নবী রহমতুল্লাহ নবী কাউসারওয়ালা নবী সুপারিশওয়ালা কিয়ামতের বিপদে আল্লাহর হুকুমে নবী জাহান্নাম থেকে বাঁচানিওয়ালা আল্লাহর হুকুমে নবী কিয়ামতের বিপদ থেকে তরানিওয়ালা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন ভালোবাসা দিতে হবে নবীজিকে দিন আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট পাইলেন নবীর ভালোবাসার দরকার আছে তাহলে ভালোবাসা একটু হাতটা নিজ পকেটে দেন অন্যের পকেটে দেন না আপনার পকেটে দেন দিয়ে একটু দেখেন তো কিছু দেওয়া যায় কিনা আগের হুজুরকে তো দিছেন তা আমার মাধ্যমে কিছু দিবেন না এটা সুন্নিয়তের মুজাহিদ আপনারা একাই আল্লাহর সন্তুষ্টির পথে যে অর্থ ব্যয় করে সময় ব্যয় করে শ্রম ব্যয় করে সেটাকে 700 গুণ দেওয়া হয় সুবহানাল্লাহ বলবেন না জোরে আমি বলবো শেষ করি নাই আমার যদি আপনারা যদি শুনতে চান তাহলে আমি এই যে আনা বাশারুম মিসলুকুমের দিয়ে আমি তাদেরকে ওই মুফতিদেরকে কেমনে ঠেকাইছি তারা বলছে আমরা জীবনে এমন ব্যাখ্যা শুনিনি যদি সম্ভব হয় আমি বলবো যদি শুনতে চান
তা আমি আরেকটা বিষয় হলো সাদ বিন আবি ওয়াক্কাস কেন জান্নাতের সার্টিফিকেট পাচ্ছেন মনে আছে তো? এই দুটি কথা আমি বলবো। হিজরতের কথা তো আর গেলাম না, অনেক সময় লাগবে, যেহেতু আপনারা তার আগে কিছু দেন, দেখা যাক কি করা যায়। তলে পকেট নাই নাকি? পকেট আছে, দেখেন তো কিছু পাওয়া যায় কিনা। আমার আম্মা আছে? ওরে বাপরে, আম্মারা তো আমাদের বেশি মহব্বত করে, তাই না? অন্তর থেকে ভালোবাসে। আল্লাহ আমার রত্নগর্ভা মা গুরুর কর্জাটা খুলে দেন আল্লাহ, একটু কিছু দেখ। কি কোন আপনার মা বোনেরা, আপনারা বলছি, আপনাদের বলছি, সুন্নতের মুজাহিদা মা যারা, তারা রত্নগর্ভা, তাদের পেট থেকে অন্য যাই কিছু হোক এজিদ বাহিনী জন্ম নিবে না। কথা বলছেন না কেন? হোসেইন বাহিনী জন্ম নিবে, তাদের পেট থেকে আসবে নবী প্রেমিক, খেলাফতের সৈনিক। ঠিক না? ঠিক বলো। মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর শরীয়ত হুকুম মেনে চলা, সতীত্বের হেফাজত করে পর্দার বিধান রক্ষা করা, এই 4টি কাজ বায়াতের মধ্য দিয়ে কোনো না কোনো একজন হক্কানি ওলির কাছে বায়াত হবে পর্দার অন্তরাল থেকে। এই 4টি কাজের সাথে ওই বায়াতকে একত্রিত করলে ইনশাআল্লাহ মা আপনার জন্য জান্নাতের সকল দরজা খোলা। যেই দরজা দিচ্ছে আপনারা জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব সামনের থেকে যদি সম্ভব হয় আপনারা এই রাত 12টা 1টার সময় না দিয়ে যদি এই কাপড়হাটির মাঠে আমাকে একটু 9টার থেকে দেন। আগে যত বক্তা আছে করে নিবে, অথবা আমার পরে বক্তা করবে, সমস্যা নেই। আমি 9টা থেকে 11টা পর্যন্ত করলাম, 12টা পর্যন্ত, তারপরে সারা রাত হয়ে যায় পরে করুক না। আমাকে যদি 11টা 12টার সময় দেন, কথা বলে শান্তি পাই না। কারণ মানুষ তো পরিশ্রান্ত, কিছু না হলেও তারা সারাদিন কেউ চাকরি করেছে, কেউ ব্যবসা করেছে, কেউ আবার রবি শস্যের কাজ, ধান কাটার কাজ, আলু লাগার কাজ, সরষারা কি আছে না বাবা? পরিশ্রান্ত মানুষ তো, তারা মন চাইলেও রাত দ্বিপ্রহরে 12টার পর তাদের ওয়াজ শোনার প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায় না। কেউ ওঠেনি, যারা উঠছে তারা প্রসাব করে এসে বসছে। আমি বলিনি যে উঠছে, কিন্তু কথা শোনায় শান্তি পাওয়া যায় না। একটা টাইম আছে, ওয়াজের একটা বুড়া টাইমে হবে, এটা বৃদ্ধ টাইম। ওয়াজের একটা যুবক টাইম আছে না। যুবন টাইম হলো ওয়াজ শোনার মন না চাইলেও কানের মধ্যে পরপর করে ঢুকবে, ওটা রাত 9টা থেকে 11টা। কথা বলছেন না কেন? আলহামদুলিল্লাহ। আমার সেই অলিউল্লাহ পাড়া থেকে এসে পাগলা আশিক 100 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। যে যা দেয় বাবার, আমার হাত দিয়ে যদি দেন 500 টাকা 1000 টাকা, আমি দোয়া করবো আমার নবীজির সাথে যেন জান্নাতের সাথে হয়ে যান। আলহামদুলিল্লাহ। আমার উল্লাপাড়া থেকে এসে জিম 100 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন। বাবারা যে যা পারে সব উল্লাপাড়া পার্টি, সাদাতপুর পার্টি কই তাড়াতাড়ি? দেওয়ান তারা থেকে আছে, দেন পাগলা মানুষ। দেওয়ান তারা থেকে এসে 100 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ জীবনে কোনো যে যা পারবেন আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ রাস্তায় তাড়াতাড়ি শেষ করে দেবো আমি। আপনাদের দোয়া করে, আমার হুজুর আছেন পীর সাহেব হুজুর কিবলা খুলনা, তিনি দোয়া করে দিবেন, আমি একটু আপনাদের সাথে আমিন আমিন করবো, একটু সবাই মিলে আমরা দোয়াতে শেখবো। 50 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল। আরেকেন বাদল গেছে টুটি, আমার ভক্ত 100 টাকা দিচ্ছে। আরেকজন বাবা আমার ছোট্ট শিশুর মাধ্যমে 50 টাকা দিচ্ছে। মা বোনেরা, আপনারা কিছু তুলে নিজেদের মধ্যে তুলে পাঠাই দেন। ওই মাহফিল অনেক টাকা দিচ্ছে, মুহূর্তের মধ্যে হাজার হাজার টাকা দিচ্ছে, কেউ 2000, কেউ 5000, কেউ 3000 দিতে দিতে দেখি যে অনেক টাকা হয়ে গেছে। তা আপনারা এখানে কি আব্বার নাম কি? শামীম হোসেন বাবা আমার, আল্লাহ সপরিবার আমার বাবাকে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সাথী বানাই দেন, আমিন। যেহেতু হুজুর বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো তার জাহান্নামে যাওয়ার সুযোগ নাই, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো আমার শামীম বাবা সহ আল্লাহ তাআলা 1000 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে, 100 টাকা, 200 টাকা, 50 টাকা, যে যা দিয়েছে আল্লাহ আমার নবীজি সুন্নত আদায় করেছে, হুজুর দান করতেন, তাদেরকে 100 আমার নবীজির জান্নাতের সাথী হিসেবে কবুল করেন, আমিন। আব্বা নাই, মুক্তার হুজুরের আব্বা মারা গেছে, কবর জান্নাত বানাই দেন আল্লাহ। আল্লাহ আপনার আলেম, এই আলেমগুলোকে আপনি আপনার হাবিব এবং আপনার সৈনিক বানাই দেন, আমিন বলেন। 200 টাকা দিয়েছে আল্লাহ, তার আব্বা সহ তার আপন যারা কবর, সকলে কবর জান্নাত বানাই দেন। কি নাম বাবা? সজীব, মানে একেবারে সতেজ, চিরসবুজ। সজীব বাবা আমার 500 দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়বেন না? আমার মনে হয় সাজাদপুর থেকে চিরসবুজ আসছে। সাজাদপুর পার্টি আসেনি? এটা তো সাজাদপুর পার্টি, আরেক ওই সোনকার কথা করছে। সোনকা পার্টি কই? হ্যাঁ, চিরসবুজ সোনকা আছে, আলহামদুলিল্লাহ। এই যে 500 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার বাবা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার বাবা অনেক টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করুন। 1000 কে? এই যে সাজাদপুরে বাবা, হাজি সাহেব একটা পাইছে, 1 হাজি পাইছে, আর হাজি কই গেল? এইবারে আমার মামুন হাজি খলিফা আল মামুন, সুন্নতের বীর মুজাহিদ, আমার বাবা 1000 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না?
আল্লাহ সপরিবারে নবীজির জান্নাতে সাথী বলেন আমিন। দুনিয়াতে ব্যবসাতে বরকত দেন, যে দাওয়া যে দিছে 10 দেখ 5 দেখ 50 দেখ 100 দেখ যা পারছে দিছে, আল্লাহ পাক সবাইকে ব্যবসায় বরকত দেন, আল্লাহ তাদের চাকরি বাকরিতে বরকত দেন, জিন্দেগি গুনাহ। এটা কে দিছে? আমার খেজুর হুজুর, খেজুর টুটুল, টুটুল আমার ভক্ত 1000 দিছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ খেজুরের মধ্যে দিন 100, সবাইকে 700 গুণ বাড়াই দিন, আমিন বলেন। ওই খেজুরের দোকানে 700 গুণ আল্লাহ দিবে ইনশাআল্লাহ। একটা সন্তান দিয়ে গেছে 50 টাকা, আল্লাহ কবুল করেন, শিশু সন্তান। এই যে চিরসবুজ, খুঁজতেছিলাম চিরসবুজ গেল কই, দেখছেন? সনকার থেকে, সেই শেরপুর থেকে আসছে গাড়ি না, পাগলা মানুষ। আল্লাহ কবুল করুন। 100 টাকা দিছে, আমি দান চাইনি, কিন্তু শুধু খুঁজেছি যে আসছে কিনা। কি নাম্বার? মাস্টার সাহেব নাকি? হ্যাঁ, হাইতির সাহেব। আল্লাহ আমার বাবা 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। কে আর কে আছেন? তাড়াতাড়ি, সময় নেবো না তো, রাত গভীর হয়ে যাচ্ছে। একটা কিন্তু সময় পারা গেছে, 1:04 বাজে। আমি কিন্তু সময় 1টা মতো নিছি আপনাদের থেকে। এখন ওয়াজ আচ্ছা, দেখি আপনার কে কে শুনবে, হাত তুলে তো দেখি। দেখছেন আপনি না ভাই, রিসালা কোরআন সুন্নাহ যেখানে, ইজমা কিয়াত যেখানে, নবী রাসূল ওলিয়া উলিয়া প্রেম যেখানে, তাওহীদ রিসালাত বেলায়াত যেখানে, শরীয়ত তরিকত মারিফত হাকিকত তাসাউফ যেখানে, ঈমান ও ইখলাস যেখানে, নবী প্রেম ঈমান যেখানে, আল্লাহর সন্তুষ্টির পথে হাইকতে বায়াত দাওয়াত জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহ দেশ জাতি ইসলামে ক্ষতিমুক্ত, উপকারযুক্ত, হারাম মুক্ত, জুলুম মুক্ত, কাফের মুশরিকের তাসাব্বু মুক্ত খেলাফত যেখানে। হাত নামান। আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার একটা অনেক বই আমি লিখেছি, তার মধ্যে থেকে এবার একটা বই বের হয়েছে, এইটা দেখেন, মানে সিঙ্গেল পৃষ্ঠায় প্রায় 1500 পৃষ্ঠা, আর ডিমাইজ সাইজে আসছে 700 পৃষ্ঠা। এই 700 পৃষ্ঠার কিতাব আমি লিখেছি সনদ সহ, হাজার হাজার দলিল সমৃদ্ধ 12 সাদের 24 ঘন্টার সুন্নতি আমল ও দোয়ার ভান্ডার, এবং 69টি খুতবা। খুতবাগুলা যদি বাংলা অর্থ কেউ পড়ে, সে একটা মুক্তির মধ্যে এলেম পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে প্রতিটা দলিল দেওয়া হয়েছে, পাশাপাশি মিলাদের দলিল, কিয়ামের দলিল, হাত তুলাতের দলিল, শবে বরাতের দলিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল, তারপরে মাযহাব মানার দলিল, বায়াত হওয়ার দলিল, তারপরে চোখে বোঝা দেওয়ার দলিল, কথা বুঝতে পেরেছেন, নূর নবীর দলিল, হায়াতুন নবীর দলিল, শবে বরাতের দলিল, যত দলিল, ঈদে মিলাদুন্নবীর দলিল, সমস্ত দলিল দিয়ে ভরে দিয়েছি। এত দলিল প্রতিটা বিষয়ে দিয়েছি যে দলিলের কিতাবগুলি যদি বিছিয়ে দেওয়া হয় কোনো ভাইয়ের কবরে, তো ওই কবর আর মাটি দেওয়ার জায়গা থাকবে না, কিতাব দিয়ে পাহাড় হয়ে যাবে। এত দলিল দিয়েছি। কেন জানেন? আমি মারা গেলেও যেন দলিল দিয়ে আপনারা বাতিল কোম্পানিকে কমের পক্ষে মোকাবেলাটাও করতে পারেন। হাদি 800, এটা তো আমার ব্যবসা নাই, এটা তো দেওয়া আছে, এখানে নিয়ে আসছে। আচ্ছা, যাই হোক, যার কেতাব মনে করেন একবার ডিভাইস সাইজ এবং অফসেট কাগজ, এবং লেখাগুলি একবার পরিষ্কার, আর সব দলিল, প্রতিটা দোয়ার দলিল, কোন কেতাব কত পৃষ্ঠা কত নম্বর হাদিস, নম্বর দিয়ে দিয়েছি, যাতে করে আপনি হাদিসটা নিয়ে মোবাইলে যখন দেখেন অত নম্বর বুখারী এত নম্বর হাদিস, সাথে সাথে আপনি মোবাইলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দলিলগুলো। এই সহজীকরণের জন্য আমি দলিলগুলো দিচ্ছি। পাশাপাশি এ পর্যন্ত অসংখ্য কেতাব লেখা হয়ে গেছে। আমি প্রতিটা দলিল, আমি ওয়াজ যেভাবে দলিল দিয়ে করি, কেতাবগুলো লেখি সেইভাবেই। যদি মন চায় এগুলি সংগ্রহ করবেন। সুন্নতের বীর মুজাহিদেরা আপনাদের দরকার আছে, ঠিক না? ঠিক বলুন। এমনকি আমার বগুড়াতে বাতিল ফেরকা হয়ে গেল নেওয়ার জন্য হিরিক বাজছে, সবাই কিনতেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার লেখা কেতাব, ক্যালেন্ডার, 24 মানে 365 দিনের ক্যালেন্ডার, প্রতিদিন কোন নামাজের ওয়াক্ত শুরু হয় কখন, শেষ হয় কখন। ওই যে কয় না 3টার সময় নামাজ পড়ালো, আমার নবী কোন নামাজের টাইম কখন থেকে কখন পর্যন্ত দিছে, আইন ভিত্তিক, কারো চাপা দিয়ে নয়। দলিল দেবী ক্যালেন্ডার বের করে দিয়েছি। 10 ওয়াক্ত নামাজ, ইশরাক, শাহস্ত, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 10 ওয়াক্ত নামাজের আজীবন ক্যালেন্ডার, 365 দিন, কোন দিন কোন সময় কখন শুরু হয় সময়, কখন শেষ হয়, এবং 365 দিনে রোজার, সেহরি এবং ইফতারির টাইম, এগুলি দিয়ে আমি দিয়েছি। যদি মন চায় এগুলি ক্যালেন্ডার সংগ্রহ করেন। এটা কিন্তু ওয়াল ক্যালেন্ডারও আছে, পাশাপাশি যে পকেট ক্যালেন্ডার, আপনি পৃথিবীর যে কোনো দেশে নিয়ে যাবেন, এত ছোট একটা পকেট ক্যালেন্ডার, অথবা আপনার মোবাইলের মধ্যে যদি স্ক্রিনে তুলে নেন, যে দেশে যাবেন সেখানে গিয়ে ওটার সাথে দেশের সময় মাইনাস করে আপনি ওটা ব্যবহার করতে পারবেন। তো যদি মন চায় এগুলি নেবেন। সুন্নতের টুপি, বিভিন্ন কিছু এসেছে, ছেলেরা নিয়ে আসছে, যদি মন চাই সংগ্রহ করবেন। বাবারা, আমি আপনাদের কার কষ্ট দেব না, রাত গভীর হয়ে গেছে। অনেকে কষ্ট পাচ্ছেন না, সকালে আবার দোকান, ফজরের পর না 10টার পর,
মুক্তা হুজুরকে তো দিয়ে দিছি। এই যে মনি মুক্তা, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবারা সবাই একটু দাঁড়িয়ে যায় তো, নবীকে সালাম দিই, তারপর দেখা যাক কি হয়। যদি শুনতে চান আমি বলবো, আমি কিন্তু যাইনি। আর না হলে হুজুরের মধ্যে কষ্ট হচ্ছে, যেহেতু খুলনা থেকে এসেছে, হুজুরকে রেস্ট দেওয়া দরকার, অনেকক্ষণ বসছেন সবাই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু يا حبيبي سلام عليك صلوات الله عليك نبي जी गो আমরা তো সবাই বড় বড় গুনাহগার, সে কারণে নসিবে হয় না অনেকের আপনার মোবারক দিদার। সহিহ তিরমিজি 2য় খণ্ড 225 পৃষ্ঠা সহ অসংখ্য সহিহ হাদিস প্রমাণ করে ইমানের হালতে আপনার জিনে দেখিলে একবার সকল গুনাহ মাফ হয়ে জাহান্নামের আগুন হারাম হইল তার। এমনি যদি হয় আমাদের জীবনে দিবেন গো নবীজি বারবার স্বপ্নে এবং রুহানিয়াতের হালে আপনার সে মোবারক জান্নাতি দিদার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়া না হয়ে ফেরেশতা আল্লাহ হয়েছি আল্লাহর দয়ায় উম্মত আপনার অগদয়ার নবীজি নবী রাসূল আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম হুসাইন বাহিনী আহলে বাইত এবং হক্কানি ওলির আমর ওলি আউলিয়াদের প্রতি দুশ্মনী ও বেয়াদবি আকীদা সম্পন্ন নতুন নতুন ফেরকা না হয়ে আল্লাহর দয়ায় সূরা নিসা 59 নম্বর আয়াতের ভিত্তি, সূরা তাওবা 119 নম্বর আয়াত, সূরা লোকমান 15 নম্বর আয়াত, সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াত, সূরাতুল কাহাফ 17-28 নম্বর আয়াত শরীফ, সূরাতুল ফাত 10 নম্বর আয়াত শরীফ এবং সহিহ বুখারী 2য় খণ্ড 963 পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসি সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে সাহাবায়ে কেরাম থেকে আজ অবধি হকের উপর প্রতিষ্ঠিত হাকিকতে বায়াত দাওয়াত জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি, তাওহীদের রিসালাত বিরাত ইখলাস নবী প্রেম ঈমানের পক্ষের শক্তি, শরীয়ত তরিকত হাকিকত মারিফত তাসাউফের পক্ষের শক্তি, নামাজ রোজা হজ যাকাত ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের পক্ষের শক্তি, হারাম মুক্তির পক্ষের শক্তি হতে পেরেছি খাদিম মুরিদ অনুসারী কোরআন সুন্নাহর ভাষায় হক্কানি ওলির আমর ওলি আউলিয়া ওলি মুর্শিদ ওনাদের তার তলে অহংকার হিংসা নয়
শুকর হাজার কোটি বার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম কবর জিয়ারতে সালামিল আদব সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা সুন্নতে কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল হক্কানি আলিম উলামা মুফতি মুহাদ্দিস মুফাসসির ও মুজাদ্দিদে জামান সুন্নতে উম্মত মুস্তাহসান মুস্তাহাব হালাল ও জায়েজ আমল কিয়াম করা তথা দাঁড়ানোর দুশ্মনী ও বিরোধিতা আপনার শানে দুশ্মনী ও বিয়াদবি সূরা আহজাব 56 নম্বর আয়াত শরীফ ও 350 তাফসীরের কিতাব সহিহ বুখারী 3043 ও 4121 নম্বর হাদিস মিশকাত 403 পৃষ্ঠা এবং শামসুল হক ফরিদপুরি অনুদিত সহিহ বুখারী 5ম খণ্ড 3839 পৃষ্ঠা শামসুল হক ফরিদপুরি লিখিত তাসাউফ তত্ত্ব কিতাবের 39 থেকে 41 পৃষ্ঠা সকল মিলাদ কিয়াম বিরোধী ভাইদের উস্তাদ পীর মাশায়েখ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত ফাইসানায়ে হাফতে মাসাইল কিতাবের 7 থেকে 11 পৃষ্ঠা সকল আলিম উলামা ওয়ালি আউলিয়ার সনদ এবং উস্তাদুল আসাতিজা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রচিত আখবারুল আখয়ার কিতাবের 626 পৃষ্ঠা সহ অসংখ্য দলিল প্রমাণ সূরা বাকারা 154 সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত শরীফ এবং সহিহ বুখারী মুসলিম সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণিত ওগো হায়াতুন নবীজি মিলাদ কিয়াম দরুদ ও সালাম শবে বরাত শবে কদর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জশ্নে জুলুস পালন আশুরা মিনাল মুহররম পালন সমস্ত আহলে বাইতের ভালোবাসা বায়াত হওয়া মাযহাব মানা সুন্নতে কুরবানি নবীকে নূর বলা আমাদের মতো না বলা বড় ভাইয়ের মতো না বলা মাটির মানুষ না বলা শবে বরাত শবে কদর ঈদ মিলাদুন নবী এবং হাত তুলে মুনাজাত সহ ইত্যাদি আমল ঈমান আমল আকীদাগুলি কে পালন করলো কে করলো না এই ব্যাপারে আমাদের কারো প্রতি জুলুম নেই কারো প্রতি কোনো ফিতনা নেই ফাসাদ নেই কিন্তু কোরআন সুন্নাহর দলিল সম্মত হাজার বছর ধরে হয়ে আসা সঠিক ঈমান আমল আকীদাগুলো হক্কানি আলেম ওলিয়া উলিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে সমাজে ফতোয়া দিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করা সূরাতুল বাকারা 191 এবং 270 নম্বর আয়াত শরীফ ও সহিহ বুখারী মুসলিমের ভিত্তিতে মানুষ হত্যা করা কুফর ও বেঈমানের চাইতেও আকবার ও অসাধ্য কঠিন এবং সবচাইতে বড় গুনাহগার ফিতনাবাজ হওয়া আপনার শানের দুশমনী ও বাতিল 72 ফিরকা হওয়ার আলামত কোটি কোটি সালাম সূরা মাইদার 15 নম্বর আয়াত শরীফ মিসদাগে প্রায় 350 তাফসীরের কিতাব তাফসীর ইবনে আব্বাস সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠ তাফসীর সহ মুসনাদ আব্দুর রাজ্জাকের
সহিহ মফকুদের নূরে মুহাম্মদীর হাদিস শামসুল হক ফরিদপুরি অনুদিত সহিহ বুখারী ৫ম খণ্ড ২ ও ৩ পৃষ্ঠায় বর্ণিত নূরে মুহাম্মদীর হাদিস। আশরাফ আলী থানভী লিখিত নাসরুত-তিব কিতাবের প্রথম লিখা নূরে মুহাম্মদীর হাদিস শুকরুন নেমা সহ অসংখ্য কিতাবের ভিত্তি খসাসুল কুবরা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, শারহে বুখারী ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ লিখিত মাহিবে লাদুনিয়া সহ সকল আলিম উলামা এবং পীর মাশায়েখ উস্তাদ ও সনদ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রচিত আখবারুল আখিয়ার ও মাদারিজুন নবুওয়াতে লিখিত নূরে মুহাম্মদীর হাদিস সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণিত প্রতিষ্ঠিত ওগো আল্লাহর সৃষ্টিকৃত বেমিসাল নূরের তৈরি মহামানব বাশার নবী রাসূল আলাইহিমুস সালাম, ওনাদের নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিকৃত ফেরেশতা কুলের নূরের চাইতেও লক্ষ কোটি গুণে পাওয়ারফুল সম্মানিত নূরের সৃষ্টি ওগো প্রাণের নবী মায়ার নবীজি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বসুন। يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم بجاه رب میرے درود و سلام برغج دے نبی پر اپنے مدام بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أتر اللهم قبره الكريم بعرف شديد من صلاة وتسليم سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله এরপরে কোথায় মাহফিল আছে আমাদের কয় তারিখে বাবারা আজকে আমরা এখানে শেষ করি রাত 1টা পার হয়ে 1টায় চলে যাচ্ছে আপনাদের কাজের মানুষ আপনারা বাবা আমি গুনাহগার তো করতে পারবো কিন্তু জুলুম নয় আপনারা শুনতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি শোনাতে পারবো কিন্তু আজকে নয় আবার মালিক যদি দয়া করে আমরা আসবো আমি তো প্রায়ই আসি আমি পরবর্তীতে এসে আল্লাহ যদি দয়া করে আপনাদের সব আলোচনা শোনাবো আজকে রাত গভীর 1টা বেজে গেল দোয়া সহ অনেক হয়ে যাবে তাই আমি তওবা করাবো না যেহেতু পীর সাহেব হুজুর আছেন কোন আল্লাহর ওলির সামনে বায়াত করা দরকার নেই যাদের আল্লাহ পাকের সন্তোষে যে কোনো পীরে একজন হক্কানি ওলির বায়াত হবেন আর কখনো বায়াতের দুশমন হবেন না আমি ছোট্ট একটা হাদিস বলি বুখারী মুসলিমের হাদিস মান যে বাজারা মাতা মারা গেল বিগয়রি বায়াতিন বিনা বায়াতে ফাকাদ মাতা ফিল জাহিলিয়া সে জাহেলিয়াতের যুগে জাহান্নামে অবস্থায় মারা গেল নাউজুবিল্লাহ বলবেন না এখন বায়াত না হয়ে যদি মারা গেলে জাহেলিয়াতের যুগে মরে এটাই সহিহ মুসলিমের হাদিস এক ডাইরেক্ট আল্লাহর ওহীর বিধান তাহলে বায়াতের দুশমনি যারা করতেছে তারা বোধহয় কার সাথে মরবে আল্লাহ জানে আমার নয় ফেরাউন নমরুদের সাথে মরবে যার সাথে মরে মরুক আমরা বায়াত হতে চাই ঠিক না ঠিক বলুন বায়াতের কানেকশন দরকার আছে মা বোনেরা অনেকেই চিঠি লিখছে যে তারা তওবা করতে চায় বায়াত হতে চায় আমার আম্মারা পরবর্তীতে আমি যে কোনো মাহফিলে আসি আপনার বায়াত হতে পারবেন 13 তারিখে বায়রাত আছে হ্যাঁ 13 তারিখে বাইরা আছে বাইরা আপনারা যারা বায়াত হতে চান আসবেন আমার সমস্যা নেই এখানে বগুড়া কাছে আছে আজকে পীর সাহেব হুজুর আছেন তিনি দোয়া করবেন আমি শেষ করে দিচ্ছি আজকের মতো বাবা আর কষ্ট না দেই ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন হাদা মা ইনদি মা ইনফাদ ওমা ইল্লাল্লাহি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বাবারা আমি আপনাদেরকে একটি ছোট্ট একটা কথা বলি সেটা হলো কথা সারা রাত বললেও যদি আপনি না মানতে চান বলে লাভ নাই যে মানতে চান যে কয়টা কথা শুনেছেন যথেষ্ট আপনার মালিককে খুশি করার জন্য ঠিক না ঠিক বলুন এই কথাগুলি বোঝার চেষ্টা আমার ওয়াজের উদ্দেশ্য হচ্ছে সত্য পথ দেখানো এই জন্য আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি
আর বলবো না, অনেক কথা ছিল। আল্লাহ সবাইকে আল্লাহওয়ালা নবী প্রেমিক বানান, সবাইকে জান্নাতে নসিব কবুল করুন, সকলে নেক হায়াত বাড়িয়ে দিন, সবাইকে সুস্বাস্থ্য দান করুন এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি নবী সন্তুষ্টি নিয়ে আমাদেরকে টিকে থাকার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।